when you feel like giving up, when you feel like nothing's working, how do you navigate that phase? আই থিঙ্ক আমার ক্যারিয়ারে আমি মনে হয় এভরি 6 মাস এটা ফিল করি, 6 মাস পর পর ডান হয়ে গেছে। অ্যাটলিস্ট ফর মি, আই লাভ ডুইং দিস, নো ম্যাটার যতই আমি বলি কি না আবার ঠিক ঘুরে আসবো 1 সপ্তাহ পর। I see all the comments. আই অলসো। কয়েকটা কমেন্ট দেখে কেন মানে ডিফারেন্স ওটাই না কি মানুষ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর স্ট্রেট আউট হেটের মধ্যে ডিফারেন্সটা বোঝে না। আই হ্যাভ বিন স্লাট শেমড, আই হ্যাভ বিন বডি শেমড, মানে স্পেশালি দ্য পিরিয়ড ওয়েন আই হ্যাড ব্রেসেস অ্যান্ড আই হ্যাড শর্ট হেয়ার, আই ওয়াজ থিনার, কি না কি বলেছে লোকে আমায় বিকজ অফ দ্য ওয়ে আই লুক। ইটস নট ইন মাই হ্যান্ডস। সো প্রথম ছবিটা দেখি, few years ago you have lost your father, selling off your house, selling off your car, struggling, the way you guys as a family have fought everything, that is remarkable. এই ফ্রেমটা রিক্রিয়েট তো হবে না। অ্যান্ড ওই টাইমে বাবা লিটারালি বলতো যে রাত্রে কি খাবো আমরা জানি না। ওই টাইমটা লাইক মাই মাদার ওয়াজ লাইক দ্য ম্যান অফ দ্য ফ্যামিলি। আই ফিল শি হ্যাজ নেভার গটন দ্য ডিউ ক্রেডিট। এরকমও গেছে যে আমাদের রিলেটিভসরা বলেছে কি স্কুল ছাড়িয়ে দাও, বাট মাই মম ওয়াজ লাইক কি আমার ছেলে মেয়ের পড়াশোনা তো কম্প্রোমাইজ হবে না, আমি খাবো না বাট তোরা স্কুলে যাবি। তারপরে বাবা আমাকে আর টাইম দিল না যে আমি বাবাকে যে প্রুভ করে দেখাবো যে না, ওই সময়টা আমি পাইনি। একটা সিক্রেট জানতে চাই, হু ইজ সাবিত্রী? আমি জানি ও এতটা আসবে না। সাবিত্রী ক্যারেক্টারটা ওয়াজ অরিজিনালি নট ইন দ্য স্ক্রিপ্ট, দ্যাট ওয়াজ ইম্প্রোভাইজড অন স্পট ওয়াইল শুটিং বিকজ হুএভার ইজ প্লেইং সাবিত্রী অ্যাজ ইফ দুনিয়ার লোকেরা জানে না কে ওটা, বাট এনিওয়ে আই কন্টিনিউ উইথ দ্যাট। একটা কিছু সিনের জন্য আই নিডেড আনাদার পার্সনস হ্যান্ড, ওখান থেকে সাবিত্রীর জন্ম। এই গাইজ আমার বিয়ে হয়নি। about নিরঞ্জন, what's your equation with him? With this guy, I feel I have the most genuine bond. He is not my friend. He is like part of my family now. I feel he is this one person যে আমাকে হয় না একটা মিরর দেখানো, he does that. I've always rooted for the both of you কারণ I genuinely want good people to succeed. তুমি কি বলতে চাইছো বাকি ক্রিয়েটাররা গুড পিপল নয়? আমাদের আজকের গেস্ট অনুস্মিতা দত্তা। যারা ওর ব্যাপারে জানেন না, প্লিজ এই এপিসোডটা পুরোটা দেখুন। শি ইজ অ্যান অ্যাবসলুট ইন্সপিরেশন। হার জার্নি ইজ নাথিং শর্ট অফ, মানে কি বলবো, আই এম লস অফ অ্যাট ওয়ার্ডস, মানে ইটস রিমার্কেবল। যেই স্ট্রাগল, যেই ফাইটটা অনুস্মিতাকে করতে হয়েছে, ওর ফ্যামিলিকে করতে হয়েছে, আই ডোন্ট থিঙ্ক অনেকে করেছে এটা। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট এপিসোডস। এটা আপনারা জানেন, আমি এটা সব সময় বলি না, এটা আমি বলছি, তার অবভিয়াসলি একটা কারণ আছে। সো I can only request you all to please watch the entire episode. This episode means a lot to me, and I'm sure it means a lot to her as well. Please support us and puro episode ta dekhun, and let's begin the episode. Let's listen, learn and live. Anusmita, welcome to the Room of Tales. Thank you so much. Thank you for coming. Eta, I believe, is your first podcast. So, thank you so much for coming. Honestly speaking, যখন আমি তোমায় টেক্সট করেছিলাম, I really did not expect any reply. I mean, let's text. হবে না, I'm not that lucky. But তুমি সেই দিনই, I'm very positive as a person. But you replied, and eventually আমরা অনেক ডিলে করে করে হচ্ছে যে সেটাই, ইট মিনস আ লট টু মি। তোমার পুরো জার্নিটা জানি বললে ভুল হবে, বাট তুমি ওয়ান অফ দোজ রেয়ার পার্সন, আমি শুধুমাত্র ক্রিয়েটার বলছি না, যে নিজের মেজর পয়েন্টসগুলো যেরকম ছিল সেরকমভাবেই পোর্ট্রে করেছো।
ওকে। and it really touches a chord কারণ usually Instagram এখন it's very blingy and very happy and we only project the happier side of things but not the struggles and not the uh, difficult parts. সেখানে তোমার বেসিক জার্নিটা আমি জানতাম, বাট যখন আমি আরও একটু স্টাডি করি মানে দ্য রেসপেক্ট কোশেন্ট মানে জাস্ট ব্লাস্টেড, কারণ আই হ্যাভ জেনুইনলি আই হ্যাভ নট সিন আ লট অফ পিপল যাদের এতগুলো ধাক্কা বা এতগুলো স্ট্রাগল করেও অ্যান্ড এভরি টাইম ইউ হ্যাভ ফট ইট অ্যান্ড এভরি টাইম ইউ হ্যাভ ওয়ান ইট। সো আমি এই জার্নিটাকে আমি প্রথম দিকটা আই ওয়ান্ট টু কভার ইট। হাউ ডিড ইউ গেট ইন টু কন্টেন্ট ক্রিয়েশন? ভেরি র্যান্ডমলি অনেস্টলি, মানে আমি ছোটোবেলা থেকে খুবই একটা ভালো স্টুডেন্ট ছিলাম। সো মানে আমার প্যারেন্টস, আমার ফ্যামিলির খুবই এক্সপেকটেশন ছিল আমার ওই ভাইস থেকে। লাইক তিনজন, আমি, আমার মা, বাবা আর দাদা, তিনজনের তিন রকম এক্সপেকটেশন ছিল আমার থেকে। আমার মা ভেবেছিল আমি WBCS করে সিভিল সার্ভেন্ট হব, বাবার ইচ্ছা ছিল বাবার বিজনেস সামলাবো, আর দাদার ইচ্ছে ছিল দাদার মতো MBA করে কর্পোরেটে ঢুকবো। আমার ইচ্ছে ছিল আমি অ্যাক্টর হব। সো অ্যাক্টিংয়ের কিরাটা বলতে গেলে মেনলি আমার শুরু হয় কলেজ থেকে। আচ্ছা। খুবই ফানি ব্যাপার, তো আমি খুবই একটা স্টুডিয়াস, সিরিয়াস, ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ ছিলাম পুরো স্কুল লাইফ অ্যান্ড কলেজের ফার্স্ট ইয়ার অবধি। আচ্ছা। এবার কলেজের ফার্স্ট ইয়ারে আই ওয়াজ ডেটিং সামবডি, যে আমার ক্লাসমেট ছিল, অ্যান্ড ফর হোয়াট এভার রিজনস উই ব্রোক আপ ফার্স্ট ইয়ারের পর। অ্যান্ড অবভিয়াসলি মানে নেক্সট 2 বছর তাকে দেখতে হবে চোখের সামনে। অ্যান্ড আমি পড়তাম গোয়েঙ্কাতে ছিলাম, গভর্নমেন্ট কলেজ ছিল, অ্যাটেন্ডেন্সের খুবই একটা ব্যাপার, তো বাং ফাং মারতে পারবো না। তো কি করি, ক্লাসও যেতে পারছি না, খুব অকওয়ার্ড একটা সিচুয়েশন। ফ্রেন্ড সার্কেল, কমন ফ্রেন্ড সার্কেল ওই হয়ে যায় না, সবাই একদিকে চলে গেল, আমি একা হয়ে গেলাম। তো অ্যান্ড দেন দিস পার্সন স্টার্টেড ডেটিং সামবডি এলস ফ্রম ক্লাস, অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো ভেরি ডিফিকাল্ট ফর মি টু বি ভেরি অনেস্ট। তো মানে ওটা আমার আবার ফার্স্ট রিলেশনশিপ ছিল। আই ফেল্ট কি ব্যাস আমার জীবন শেষ হয়ে গেল, ব্যাস আর তো কিছু করার নেই, এরকম টাইপের। অ্যান্ড তো কী করবো, সো দেন আই স্টার্টেড টেকিং পার্ট ইন অল কালচারাল ইভেন্টস অফ কলেজ, যে অ্যাটেন্ডেন্সটা তুলতে হবে। রিপাবলিক ডে, সরস্বতী পুজো, নেতাজি বার্থডে, টিচার্স ডে, ফেস্ট, সোশ্যাল কিছুই হচ্ছে, অনুস্মিতা কী করছে, অনুস্মিতা স্টেজে গিয়ে নয় নাচছে, নয় গাইছে, নয় ফ্যাশন শো করছে, নয় কিছু একটা করছে। ক্লাসে আসবো না, ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না। অ্যান্ড ওই যে 2 বছর, দ্যাট ইজ দ্য টাইম আই রিয়লাইজড মাই দিস লাভ ফর অডিয়েন্স, ক্যামেরা, দ্য অ্যাপ্লজ, দ্য অ্যাপ্রিসিয়েশন। আই ওয়াজ লাইক দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আমি ক্যাম্পাসিংও চাকরি পেয়েছিলাম কলেজ থেকে, 10 জন সিলেক্ট হয়েছিল, বা বিগ 4 ইভাইতে আমি চাকরি পেয়েছিলাম, ব্যাঙ্গালোর আমার প্লেসমেন্ট ছিল, আমি যাইনি। 9 জন চলে গেছিলো, আমি একমাত্র যাইনি। আমি লাইক আই ডোন্ট থিঙ্ক সো দিস ইজ মাই লাইফ। আমি কর্পোরেট ঢুকলেও আমি মানে ওটা কন্টিনিউ করতে পারবো না। আমার ওই মেন্টালিটিটা নেই টু বি ভেরি অনেস্ট, যে ওই 9 to 5 বসে, মানে আমি কোনো প্রফেশনকে ছোটো করছি না এখানে, বাট ইটস মাই টেক, ইটস নট ফর মি। আমি ওই পারবো না, বিকজ আমি আমার দাদাকেও দেখি, হি ইজ টু কর্পোরেট, 16 ঘন্টা, 18 ঘন্টা বাড়ি আসছে। মানে আমার দাদার বিয়ে ছিল লাস্ট ইয়ার, হি ওয়াজ ওয়ার্কিং থ্রু আউট হিজ ওয়েডিং অলসো, মানে সকালে মিটিং অ্যাটেন্ড করে বিকালে বিয়ে করতে যাচ্ছে। তো আই এম লাইক দিস ইজ নট ফর মি, আই এম সরি, আই কান্ট ডু দ্যাট। তো প্লাস বাড়ির লোকও ছাড়তে চায়নি, বিকজ অলরেডি একটা বাচ্চা বাইরে আছে, তুইও বাইরে চলে গেলে একটু, আমি একটু ইমোশনাল ওই সব ব্যাপার দিয়ে। আমিও ভাবলাম হ্যাঁ বাবা মাকে ছেড়ে চলে যাবো, দাদা তো অলরেডি বাইরে আছে, ঠিক আছে আমি এখানেই থেকে যাই। তো আমি এখানেও ট্রাই করেছি অনেস্টলি জব খোঁজার, অ্যাকাউন্টস, যেহেতু আমার অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল, আমাকে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, এইসব ডিপার্টমেন্টে আমাকে চাকরি দিচ্ছিলো, উইচ আই ওয়াজ নট ওকে উইথ, কি দ্যাটস নট মাই থিং। তখন আমি থিয়েটারও করতাম, বাই দ্য ওয়ে, একটু আধটু থিয়েটার করতাম এইসব। তো তখন ডাব স্ম্যাশ বলে একটা অ্যাপ ছিল। তখন একটা মেয়ে ছিল, আমার নামটা মনে পড়ছে, তাকে আমি ইন্টারনেটেই চিনি,
তো ওকে জিজ্ঞেস করে যে এটা কি ব্যাপার কি না, তো আমাকে বলে এরকম একটা অ্যাপ, তো আমি ডাউনলোড করি, দিয়ে ওখানে এরকম যা নয় তাই ওই লিপসিঙ্কিং ভিডিওস বানাতাম সব, ডায়লগ ফায়লগের। ডাব স্ম্যাশ থেকে তারপরে এলো মিউজিক্যালি তো সেম জিনিস ওরকম বানাতাম। আর তখন তো আমি আমাদের পুরনো ওই ভাড়া বাড়িতে থাকতাম, আর ওখানে ওই সিঁড়িটাতেই শুধুমাত্র এই সানলাইট প্রপার আসতোই। রোজ দুপুরবেলা একটা টুল নিয়ে যেতাম প্লাস্টিকের, একটা জলের বোতল রেখে, একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল রেখে, ওই রোজ দুপুরবেলা ওই করতাম, ঠিক আছে। ওটা চললো চললো খানিকক্ষণ, দিয়ে তারপর টিকটক এলো, দিয়ে করতে করতে আস্তে আস্তে ইনস্টাগ্রামও বুঝলাম কি ব্যাপার ব্যাপার, দিয়ে তারপরে আস্তে আস্তে এরকম ডিফারেন্ট ব্র্যান্ডস আসলো। মানে প্রথমে ওই বাটার দিয়ে শুরু হলো ব্যাপারটা, যে এরকম প্রোডাক্ট দেবো, তখন তো খুব মজা লাগতো, ওয়াও প্রোডাক্ট দিচ্ছে, কি ভিডিও বানিয়ে দেবো, এরকম করে শুরু হলো। দিয়ে কেউ হয়তো বললো যে না টাকাও দেবো, লাইক ওকে বাহ টাকাও পাওয়া যায় এখান থেকে। দিয়ে আস্তে আস্তে বুঝলাম, আস্তে আস্তে আরও আপগ্রেড করা হলো, দেন উইথ টাইম আই এম হিয়ার ওয়্যার এভার আই এম টুডে। এই লাইফটা ওয়াজ কমপ্লিটলি নিউ, এই যে ব্র্যান্ডস আসছে অ্যান্ড এভরিথিং। মানে ওটা সঙ্গে সঙ্গে হয়নি, ইয়া, টুক সাম ইট টাইম। টুক সাম টাইম। সাম টাইম বলতে তাও বছর খানেক, হুম। ওভার দ্যাট। আর তখন আমি বানাতাম, তখন বিগ বস চলতো, আমি তখন বিগ বসের ওই আই থিঙ্ক ওটা সিজন, কোন সিজন, ওই হিনা খানের সিজনটা ছিল। আচ্ছা। তো আমি ওই হিনা খানের মতো ড্রেস করে, আরশি খানের মতো ড্রেস করে, আমার খুব আরশি খানের ওই ডাবগুলো খুব ভাইরাল যেত, হুম। তো আরশি খানের মতো ড্রেস আপ করে আমি ওরকম বানাতাম। ওই পার্টিকুলার ভিডিওগুলো দিয়ে আস্তে আস্তে ফলোয়ার্স বাড়তাম, এমনি করে 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 আই থিঙ্ক মনে হয় 10K হয়েছিল ওই টাইমটা। তো আমি এখানে একবার কাট করছি, হ্যাঁ। অ্যান্ড আই ওয়ান্ট টু টেল মাই অডিয়েন্স, আই এম শিওর আপনারা অনুস্মিতাকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বাট যদি কেউ এমন আছেন যে দেখেননি এখনও, প্লিজ একবার ওর ইনস্টাগ্রামটায় যান। মানে শি ইজ সো গুড, মানে আই এম আ ফ্যান। কয়েকটা অ্যাক্ট্রেসদের ও নকল করে, মাই গড, মানে দ্যাট ইজ ক্রেজি, মানে দ্যাট ইজ নট নর্মাল, মানে ইউ ক্যানট বি দ্যাট অ্যাকিউরেট। অ্যান্ড সেটা বাদে আই রিলেট, ওইটা তো আছেই, ওয়েন ইউ বিকাম আ টিচার, হুম, মানে একদম রেজোনেট করতে পারি। বিকজ আই এম আ টিচার, আমি পড়াইও। দেখো আমরা সেম স্কুলে তো নয়, আমাদের টিচার্স আলাদা, বাট ওই যে ওয়েন ইউর, বাট আই ফিল দ্যাটস লাইক, যেমনি মায়ের ক্যারেক্টারটা এমন, ইটস ইউনিভার্সাল, হ্যাঁ সব হ্যাঁ, মারা সেম, আই ফিল সব টিচাররাও সেম সেম হয়, হয়, মোর অর লেস। যে সাবজেক্টগুলো হয়তো এদিক ওদিক হয়ে যায়, বাট ইয়া। ইটস মোর অর লেস সিমিলার। সো আই রিকোয়েস্ট ইউ অল, প্লিজ একবার ওর ইনস্টাগ্রামটায় গিয়ে জাস্ট ওর কয়েকটা কাজ দেখুন, ইউ উইল বি আ ফ্যান অফ হার্স। মানে শি ইজ ওয়ান অফ সো দি সুইট, বেস্ট। অ্যান্ড থ্যাংক ইউ। এখন এভরিথিং ইজ নাম্বার বেসড নাও, আই ফিল, যে সব কিছুর পেছনেই লোকে আগে নাম্বারটা দেখে। হুম, অ্যান্ড সেখানে তুমি রিসেন্টলি 200K টাচ করো, অ্যান্ড মানে ইট ইজ সাচ আ শেম যে ইট ইজ জাস্ট 200K, মানে ইট ডিজার্ভস সো মাচ মোর। অ্যান্ড আমি এটাতে একটু নিজেকেও ব্লেম করতে চাই, বিকজ কমেডি অ্যাজ আ জনরা লোকেরা আমাকে খুব পছন্দ করে। মানে আমি আগেও মানে আমার সব থেকে ফার্স্ট যে ভাইরাল ভিডিওটা ছিল টিকটকে আর মিউজিক্যালিতে, যাই হোক, দ্যাট ওয়াজ অলসো ভেরি র্যান্ডম র্যান্ড ভিডিও, আচ্ছা, ঠিক আছে। মানে ওটা তখন একটা ট্রেন্ড চলছিল টিকটকে, তো আমি ওটার ওপরে একটা র্যান্ড করেছিলাম খুবই র্যান্ডমলি, এমনি ভিডিওটা নিয়ে কোনো স্ক্রিপ্ট নেই কিছু নেই, র্যান্ডমলি যা মনে এসছে বলে গেছি। ওই ভিডিওটা তারপরে নোরা ফতেহি ওই সেম অডিওটা ইউজ করে নোরা ফতেহি ভিডিওটা বানায়, আচ্ছা, ইট ওয়াজ মাই ভয়েস, শি ওয়াজ ডাবিং ইট। আচ্ছা। দ্যাট পার্টিকুলার ভিডিও ওয়েন্ট ক্রেজি ভাইরাল, হুম। ইট ওয়েন্ট সো ভাইরাল। ওটা ফিল্মফেয়ারের পেজে পোস্ট হয়েছিল, ওটা ইভেন আইফা, সে বছরের আইফা স্টেজে ওই ভিডিওটা হয়েছিল, অবভিয়াসলি নোরা ফতেহির ভার্সনটা। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা মিম পেজেও তখন ওই ভিডিওটা ভাইরাল ছিল। আনফর্চুনেটলি কেউ আমাকে ক্রেডিট দেয়নি যেটা আমার গলা, হুম। নোরা ম্যাম বাদে। Like she also gave after people, went and commented that this is her voice. Then she mentioned or tagged me, whatever. But oita, so that was my first video that went viral. Again, that was on a comedy this thing. তো আমি বানাতাম, লোকে ওটা অ্যাপ্রিসিয়েট করতো।
মাঝে আমার মধ্যে এই লাস্ট 2 বছর আমার মধ্যে খুব উড়কি জেগেছিল যে আমি ফ্যাশন ক্রিয়েটার হব আর মেকআপ ক্রিয়েটার হব, বিকজ আই ফেল্ট কি ক্যালকাটার বুকে দাঁড়িয়ে তখন 2 বছর আগে কেউ অমনি করে ফ্যাশন করতো না। আর আমার একটু ভাল লাগে ওই জিনিসটা, মানে আই ফিল কি ওই একটু বলিউডিশ হবে জিনিসটা, সুন্দর একটা স্টোরি টেলিং হবে, একটু সুন্দর গান থাকবে, ইউ ক্যান ইমোট আ লট অফ থিংস থ্রু দ্যাট আই ফেল্ট। তো আমি করবো। আমি যেটা বুঝে উঠতে পারিনি ওই মোমেন্টে যে ফ্যাশন অ্যাজ আ জনরা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ইটস নট জাস্ট হোয়াট ইউ আর ওয়ারিং, it's your background, your set, your makeup, your hair, your camera, your props, everything needs to be perfect. It can't, মানে আমি ওরকম টাইপের ফ্যাশন করতে চেয়েছিলাম যেটা মানে দেখে মানুষ বলবে যে এটা কি হয়েছে। আমি করেও ছিলাম ওরকম টাইপের, আমি একটাই একবার করেছিলাম, ঋতুকুমারের শ্যুট ছিল ওটা, যেটা আমি নিজেই প্রোডাকশন পুরো করেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং আই ওয়ান্টেড টু কন্টিনিউ। বাট হোয়াট আই ফেল টু আন্ডারস্ট্যান্ড কি ইটস আ ভেরি এক্সপেন্সিভ থিং টু ডু অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম, বিকজ সব ব্র্যান্ডের ওরকম বাজেট থাকে না, অ্যান্ড অবভিয়াসলি আই এম স্টার্টিং অফ, তো প্রথমে তো আমাকে ঢালতে হবে টাকা, এস্টাবলিশ মাই সেলফ অ্যাজ আ ফ্যাশন ক্রিয়েটার। সো আই ডেন্ট হ্যাভ দ্য রিসোর্সেস অ্যাট দ্যাট মোমেন্ট, আমি যতটুকুনি পেরেছি করেছি, অ্যান্ড আই স্ট্রাগলড উইথ দ্যাট ফর নিয়ারলি 2 years, and I think I wasted 2 years of my time doing this. Now I feel আমাকে সবাই বলেছিল কি ডোন্ট ডু ইট, স্টিক টু কমেডি, your audience loves you doing that. আমি নিজেকে একটা ফানি মানুষ হিসেবে মানি না, আমার মনে হয় আমি ফানি না, লোকেরা কেন আমাকে বলে যে তোমার খুব সুন্দর সেন্স অফ হিউমার, আমি জানি না, আই ফাইন্ড আই এম আ ভেরি বোরিং পার্সন ইন রিয়েল লাইফ, লোকেদের মনে হয় ভালো কথা। অ্যান্ড দেন আই শিফটেড লাস্ট 6 months. Last 6 months, like around October, November, I was going through this phase and I felt like I'm done. I'm finished. মানে আই হ্যাড ইনস্টিল দ্যাট থট ইনসাইড মি কি আবার নিজের ওপর থেকে ওই কনফিডেন্সটা চলে গেছিলো পুরোপুরি। আই ফেল্ট কি ইটস ওভার, মানে আই ওয়েন্ট ডাউন টু দিস লেভেল যেখানে আমি আমার মাকে লিটারালি বলেছিলাম, মা হয়ে গেছে আমার, অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিয়েছি, তুমি ছেড়ে দেখো আমি বিয়ে করে নেবো। আই এম নট কিডিং, আই ডিড দ্যাট। অ্যান্ড আমি নিজের অ্যাকাউন্টও বানিয়েছিলাম ম্যাট্রিমনি সাইডে, কি হয়ে গেছে আমি এবার বিয়ে করে নেবো, আই এম ডান। But during that time, I have this one friend who I met in Bombay. সেপ্টেম্বর আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার বিলবোর্ড শ্যুটের জন্য, আই মেট হিম দ্যাট টাইম। অ্যান্ড ওর কাছে আমি যাই এরকম র্যান্ট করতে, কি এই হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এই হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, তা হচ্ছে। অ্যান্ড আমাকে রোজ বোঝাতো, অ্যান্ড হি জাস্ট টোল্ড মি দিস ওয়ান থিং কি ও নো Anusmita, start having faith on yourself. And if you're not having faith on yourself, and have faith on him. আমি খুবই একটা আই উডন্ট কল মাই সেলফ আ ভেরি রিলিজিয়াস পার্সন, ঠিক আছে, আমি হচ্ছে ওরকম মানুষটা যে পরীক্ষার আগে যায় ঠাকুরের কাছে, ঠাকুর ওই মানুষটা আমি। সো আই ডোন্ট নো হোয়াট, এটা কোইন্সিডেন্স, ম্যাজিক, কি বলবো, আই ডোন্ট নো। হি সেড কি জাস্ট বিলিভ, স্টার্ট বিলিভিং ইন শিবা, অ্যান্ড এভরি ডে সিন্স দেন আমি দিনে 10 মিনিট বার করি, অ্যান্ড আই জাস্ট সিট অ্যান্ড আই জাস্ট লিভ ইট টু হিম। আর আমি এখন কারোর কাছে গেলেও না আমি কিছু চাই না, আই জাস্ট গো অ্যান্ড টেল দেম কি তোমার যেটা মনে হয় আমি ডিজার্ভ করি বা যেটা আমার জন্য, আমাকে তুমি সেটা দাও। আমি আগে গিয়ে বলতাম আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই। আই হ্যাভ স্টার্টেড বিলিভিং, আই হ্যাভ স্টার্টেড সিইং থিংস ইন আ ভেরি ডিফারেন্ট লাইট। মানে আমি চাইলেই পাবো সেটার তো কোনো মানে নেই, আমার মনে হয় যে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি আমি অনেক কিছু পেয়ে গেছি, এটা হয়তো আমি ডিজার্ভ করি না, বাট আমি পেয়ে গেছি। তো এখন আমি ওই মেন্টালিটিটা নিয়ে চলি, অ্যান্ড লাস্ট 6 months হ্যাজ বিন ম্যাজিক্যাল ইন এভরি ওয়ে পসিবল। ওয়ার্কের দিক থেকে টাচফুড বলো, পার্সোনাল লাইফ, আই ফিল আই ওয়াজ স্ট্রাগলিং উইথ মাই মেন্টাল হেলথ দ্যাট পিরিয়ড অফ টাইম। রাইট নাও আই এম সো বিজি উইথ ওয়ার্ক কি আমার কিছু টেনশন করার মধ্যে জায়গাটাই নেই, ভাবারও সময় নেই। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড দিস লাইফ, I used to see people having this life and I used to crave for it for years. So এবার এটা কোইন্সিডেন্স কি আমি জানি না, ইটস জাস্ট হ্যাপেন্ড। আমি একটা জায়গায় দেখছিলাম, কারণ আমি খুব পজিটিভ অ্যাজ আ পার্সন,
I'm not. মানে আমি আমি এক্সট্রিমলি সার্কাজমটা বুঝতে আই পারছি, এম এক্সট্রিমলি পেসিমিস্টিক অ্যাজ এ পার্সন। আমি যখন এটা শুরু বাট করেছিলাম, কেন? এটার উত্তর আমি আজ অবধি নিজেকে দিতে পারিনি। কেন আমি জানি না। আমি যতটুকু আমার সেভিংস ছিল, আই হ্যাঁ। ইনভেস্টেড এভরি লাস্ট পেনি অফ ইট ফর দিস পডকাস্ট। যখন আই ওয়াজ বাইং এভরিথিং, হুম। যা টাকা আছে 6 মাস হবে, 6 মাস পর বন্ধ করে দিতে হবে, ঠিক আছে, ইটস ফাইন, বাট 6 মাসের আমার তো কিছু একটা থাকবে। সো আই স্টার্টেড লাইক দ্যাট। আই ফিল আই হ্যাভ বিন লাকি ইন লট অফ পার্টস, কারণ এই যে ধরো তোমাদের সাথে যে আমি টাচ করতে পারছি, আই জেনুইনলি বিলিভ যে একটা কোথাও লাক ফ্যাক্টর কাজ করতে হয়। হুম। কারণ এই যে তোমায় টেক্সট করলাম অ্যান্ড তুমি যে রিপ্লাই দিলে, অ্যান্ড আই টেক্সটেড আ লট অফ পিপল, অনেক মেজরিটি ক্ষেত্রে আমি শুনি যে রিপ্লাই আসে না, ওদের এত ডিএমস ভর্তি থাকে যে ইট গোজ ডাউন। সেখানে আমি অর্গ্যানিক্যালি যতজনের সাথে কানেক্ট করেছি, আই ফিল আই হ্যাভ বিন ভেরি লাকি। সেটা না হলে আই ডোন্ট, মানে অ্যাগেন কাট করছি, হুম, সরি, বাট আমার ওপিনিয়ন ইজ দ্যাট আই গেট ইট ফ্রম ওয়ে ইউ আর কামিং, বাট শুধু লাক হলেই কিন্তু ফেভার করে না। আমি আজ যদি বাড়িতে তুমি যদি আজ শুয়ে থাকতে দিয়ে বলতে হ্যাঁ ইটস ফাইন। আমার লাকে আছে, আমার ভাগ্যেতে আছে, হবে। হুম, You have to work for it. You হুম, have worked for it. হুম, You have started, you have done this setup and everything, invested time, money, effort. হুম, That is also important. yeah, It can't be just ki I'm lucky. হুম, It's a very, I don't know, মানে যারা বলে এরকম, বা আমাদেরও মানুষজন বলে কি না, ও ইউ আর লাকি, ইউ আর প্রিভিলেজড, yeah, বাট yeah, পিপল ডোন্ট সি দ্য দিস থিং দে হ্যাভ পুট ইন, হুম, years of thing, efforts and hard work and this thing. People are not seeing that. People এটাকে just comment pass করে দিল। তো it's not just that. Luck factor, obviously luck will favor those who is hard working. So that is also there. So don't yeah. just think that you are lucky. সো উইচ ইজ বাই এখন আমি যখন আমি এই এপিসোডগুলো করি, হুম। উইচ এভার গেস্ট আই ব্রিং ইন দিস সিট, আমি শুধু এটাই আমার মোটিভ থাকে যে তার জার্নিটা যাতে আমি আই পোর্ট্রেট ইন দ্য বেস্ট ওয়ে পসিবল। মানে আজকে কেউ অনুস্মিতার ব্যাপারে যদি জানতে চায়, সে যাতে ইউটিউবে লেখে, অ্যান্ড এই এপিসোডটা দেখলে সে যাতে হুম। পুরো এই চ্যাপ্টার 10 অবধি যাতে জেনে যেতে পারে। সো ওই মোটিভ থেকে আমার এটা করা, ফেম পাওয়ার জন্যে বা টাকা কামানোর জন্যে এটা That আমার should করে। never be the mentality, to be very honest. If your mentality is কি না আমি শুধু টাকার জন্য ওটা করছি, I don't think so ওই হুম, জিনিসটা আসে হুম, ভেতর থেকে। তো ওই যে the love for the ইয়া, art is lost somewhere if it is just about money. হুম, I love talking to people. Yeah. I love listening to Story. journeys and stories, which is why the room of tales, কারণ And I think the more you meet people, the more you learn about their journey, হুম, somewhere ওটা তোমাকেও ইন্সপায়ার enrich করে। করে, yeah, মানে enrich করে, the more you are surrounded by people like that, I think it will keep you grounded হুম। and it will inspire you as well. যখন প্রথম দিকে আমি আমার ফার্স্ট এপিসোড রিলিজ করার আগে আই শট অ্যারাউন্ড 12 to 13 এপিসোডস। সো তখন আই ওয়াজ আস্কিং হাউ ডু ইউ ডিল উইথ নেগেটিভিটি। সেখানে আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স দ্যাট। Okay. ওই সাইকোলজি থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে স্বাভাবিক তো যে আমি একটা কাজ করছি, সেখানে লোকে খারাপ বলে যাচ্ছে, সো একটা মানুষের তো খারাপ লাগবে। সেখানে এভরি ওয়ান ওয়াজ লাইক কি না, ইগনোর ইট। প্রথমে খারাপ লাগতো, বাট ছেড়ে দিয়েছি, ছেড়ে দিতে হয়, নট টু ইন্ডালজ করে। মানে স্টার্টেড রিলিজিং এপিসোডস, অ্যান্ড এখন এই 9 months ডাউন দ্য লাইন কিছু কিছু জিনিস আমাকেও, You have আই learned. সি অল দ্য কমেন্টস, আই সি অল দ্য কমেন্টস Okay. ইন এভরি প্ল্যাটফর্ম। I also. আর কয়েকটা কমেন্ট দেখে আমি লাইক কি যে কেন, মানে Why? কেন, দ্যাট হার্টস। বাট দেন আই গো ব্যাক টু দোজ অ্যাডভাইসেস কি ডোন্ট এনগেজ, ওরা বলছে বলতে ওটাই দে। তো ডিফারেন্স, ওটাই না কি মানুষ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর স্ট্রেট আউট হেটের মধ্যে ডিফারেন্সটা বোঝে না। হুম, দ্যাট ইজ দ্য প্রবলেম। হুম, মানে জাস্ট বিকজ তোমার কাছে ইন্টারনেট আছে, তোমার কাছে একটা অ্যাকাউন্ট আছে, ইউ ক্যান সে হোয়াট এভার দ্য হেল ইউ ওয়ান্ট টু সে। হুম, আই এম প্রবলেম এটাই যে উই আর ওপেন টু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বিকজ আমরাও শিখছি।
বাট স্ট্রেট আউট হেট করা, দ্যাট ইজ রং। হুম বাট ইউ ক্যান্ট কন্ট্রোল পিপল yeah, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। exactly. মানে দ্য বেস্ট ইউ ক্যান ডু ইজ জাস্ট ব্লক। হুম মানে আই ডু দ্যাট। মানে ইফ আই সি সামথিং, ইফ বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি মানুষ একটা, আমি তো রোবট না, আমার ফিলিংস correct আছে। correct তো কত ইগনোর করবো, একটা পয়েন্টে গিয়ে ইট ইজ গোয়িং টু অ্যাফেক্ট মি। সো ইফ ইট ডাজ, মানে যদি কেউ খুব পার্সোনাল চলে যায়, খুবই মানে গালাগাল নোংরা ফালাগাল দিয়ে করে, নোংরা করেছে, এরকম না যে হয়নি। মানে আই হ্যাভ বিন স্ল্যাট শেমড, আই হ্যাভ বিন বডি body শেমড, shaming, yeah. I have been, about the way I look, everything. When especially the period when I had braces and I had short hair, I was thinner. কি না কি বলেছে লোকে আমায়, বিকজ অফ দ্য ওয়ে আই লুক। ইটস নট ইন মাই হ্যান্ডস। সো একটা টাইমে মানে এরকম হয়েছে, আমি পরে আমি কান্নাকাটিও করেছি। মানে আর এই জিনিসটা আমাকে নিরঞ্জন স্পেশালি বোঝায় কি, ইউ কান্ট কন্ট্রোল দিস থিংস। মানে হুম পড়বি না, ছেড়ে দে। বাট তাও একটা হয় গিয়ে একটু হ্যাঁ ছাড়া যায় মানে না মানে মানুষ তো, মানে যখনই আসে আমার মনে হয় যে আমি কিছু একটা উল্টে আমি একটা উত্তর দিই। বাট দেন আই থট কি, কেউ যদি একটা লেভেলে নেমেছে, আমি কেন আমাকে ওই লেভেলে নামাবো? স্ট্রেট correct. আউট ব্লক। হুম আর সব থেকে ফানি ওই পার্টগুলোই লাগে যারা একটা ফেক অ্যাকাউন্ট বানাবে, আমাকে ফলো করবে না, ওই যে এফার্টটা, যে মানে ভাই তুই কতটা জবলেস যে তুই ফেক অ্যাকাউন্ট বানাবি, দিয়ে আমাকে এসে এসে দুদিন অন্তর অন্তর স্টক করবি, এসে দুটো গালাগাল লিখে যাবি। মানে তুই নিজের লাইফে কতটা মানে ফ্রি এবং ফ্রি নয়, মানে হাউ ইনসিকিউর ইনসিকিওর আর ইউ টু ডু দিস। মানে দিস থিং কামস ফ্রম আ স্পেস অফ ইনসিকিউরিটি, আই ইনসিকিউরিটি ফিল দ্যাট। আমি যখন নিজেকে মনে করি যে আমার মধ্যে কিছু কম আছে, তখন আমি লোকেদের সাথে কম্পেয়ার করি, বা আমি লোকেদেরকে তখন ছোট করতে যাই। If I am happy wherever I am, if I am fulfilled with about life I have, whatever I am doing, আমি কাউকে ছোট করতে যাব না। হুম So whoever is doing this, যেই করছে, that person is coming from a space of insecurity. হুম So I feel bad for these people sometimes. It's okay. একটা জিনিস আছে, একটা সাবজেক্ট আছে যেটা নিয়ে আমিও মানে আমিও একটু একটু করে নেগেটিভিটি ফেস করছি, অ্যান্ড তোমার সাথে যখন কথা হচ্ছিল যে ইউ অলসো ফেস দ্য সেম থিং উইচ ইজ ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা বাঙালি, আমাদের বাংলায় কথা বলতে হবে। আমার চ্যানেলে হুম, কোথাও মেনশন নেই যেটা বাংলা চ্যানেল বাংলা বা কিছু। পডকাস্ট, হ্যাঁ। চ্যানেলটা ইংলিশে, এভরিথিং ইজ ইন ইংলিশ। কারণ আমার মোটিভটাই ওটা যে ইট উইল জাস্ট নট বি Restricted. রেস্ট্রিক্টেড বাংলায়। সো আমার কথাতেও প্রচুর বাংলা আর ইংলিশ মিক্স হয়ে যায়। হুম। অ্যান্ড তুমিও ফেস করে আসো, কারণ অনেক হিন্দি কন্টেন্ট করেছো, অনেক ইংলিশে করেছো। ডাজ দ্যাট এফেক্ট ইউ? People who follow me from the beginning know this, কি আমার জার্নিটা শুরু হয় কিন্তু হিন্দি কন্টেন্ট দিয়েই। আমি বাংলা কন্টেন্ট বানানো অনেস্টলি ফুল ফ্লেজে শুরু করেছি 6 মাস আগে। তার আগে অবধি আমার পুরো কন্টেন্ট কিন্তু হিন্দিতেই ছিল। তো এই জিনিসটা রিসেন্টলি যেহেতু আমি বাংলায় বানানো শুরু করেছি, তো অবভিয়াসলি একটা বাংলার অডিয়েন্স ঢুকেছে। তো এবার আমি একটা মিক্স রাখি আমার পেজে, কি বাংলা, হিন্দি, ইংলিশ। সো আই গেট দিস কমেন্টস ফ্রিকুয়েন্টলি কি, আচ্ছা ভিউজের জন্য হিন্দিতে বানাতে শুরু করে দিলে, এই করে দিলে, ওই করে দিলে। আমার একটাই কথা বলার আছে, আই নো 3 ল্যাঙ্গুয়েজেস। আমি বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেই ফ্লুয়েন্টলি বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। তো যদি আমি একটা জিনিস যেটা আমি জানি, তো why will I not use it? অ্যাবসলিউটলি। If today I learn French, probably I'll start making content in French as well, because I know it. So I will cater to the French audience. So it's fine. And somewhere I feel যে ঠিক আছে, বলবে যে অন্যরা তো করে না। Again, that is their personal choice. এটা আমার পার্সোনাল চয়েস। আমি এটা আমার ডিসিশন যে আমি এরকমভাবেই করতে চাই। অ্যান্ড আই ফিল সামওয়্যার, আমি আজকে ধরো বাংলায় কন্টেন্ট বানালাম, কাল আমি যদি হিন্দিতে কন্টেন্ট বানাই, that is definitely reaching out to a wider audience, but somewhere I am even putting out my language to them also. If today Absolutely. somebody is following me from, like for example, take it from South India,
ঠিক আছে, বিকজ অফ মাই হিন্দি কন্টেন্ট। টুমরো আই এম পুটিং আ বেঙ্গলি কন্টেন্ট, দে আর বিং এক্সপোজ টু দিস ল্যাঙ্গুয়েজ এজ ওয়েল, বিকজ আমি বাংলাতে কন্টেন্ট বানানো, আই মেক শিওর আই পুট আপ আ ইংলিশ সাবটাইটেল so that people can understand what I am saying. So I think it is good actually. I am putting Bengal somewhere in the India's map, and that is the whole point. মানে I don't want to stay as a regional creator. I'm sorry, আমি কাউকে এখানে ছোট করে বলছি না, no offense to anybody, but this is my point of view. I have never been a regional creator, to be very honest. আর জাস্ট বিকজ আমি একটা ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট বানাই, ইফ আই এম কমফোর্টেবল স্পিকিং ইন ইংলিশ টুডে বা ইন হিন্দি টুডে, দ্যাট ডাজন্ট মেক মি এনি লেস অফ আ বেঙ্গলি। আমি মন প্রাণ থেকে কিন্তু আমি বাঙালি, একদম আমি কিন্তু সেই ভাত মাছি খাই, ঠিক আছে? মানে ওইটা আমার রুটসটা, আমার কালচারটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না জাস্ট বিকজ আই স্পিক আ ল্যাঙ্গুয়েজ। সো আই ডোন্ট নো, মানে ইটস people's decision at the end of the day, and they can hate me for it, they can love me for it, but it is what it is, and I'm going to continue making content in all the three languages because I can do it. অ্যাবসলিউটলি Content creation field, I want to put in Bengal in the map in my way, and this is my way of doing it, অ্যাবসলিউটলি by exposing this language to a wider audience. So this is my way of giving it back. অ্যাবসলিউটলি So তো আমি একটা সিক্রেট জানতে চাই। আমি জানি এটার উত্তরটা পাবো না, বাট তোমার একটা সিরিজের মধ্যে, ওই একটা সিরিজে আমার তোমার থেকেও বেটার লাগে আরেকজনকে, কি সিরিজ? উইচ ইজ ও আচ্ছা। সাবিত্রী। হু ইজ সাবিত্রী? আমি জানি ও এতটা আসবে না, বাট ইট ইজ সো গুড। মানে এটা এটা তুমি, ওই আইডিয়াটা এলো কি করে? মিসেস রিচের আইডিয়াটা খুবই র্যান্ডমলি, সো অ্যাকচুয়াল আমার অরিজিনাল যে ভিডিওটা, ইভেন আমার খাতাতেও লেখা আছে, ইট ওয়াজ লাইক দ্যাট ওয়ান ফ্রেন্ড হু ব্র্যাগস অ্যাবাউট ব্র্যান্ডস, এরকম কিছু একটা পিওভি ছিল, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু শ্যুট। সো ওখান থেকেই শুরু হয়, অ্যান্ড দেন ইভেন সাবিত্রী ক্যারেক্টারটা ওয়াজ অরিজিনালি নট ইন দ্য স্ক্রিপ্ট, দ্যাট ওয়াজ ইম্প্রোভাইজড অন স্পট while shooting, because whoever is playing Shabitri, as if দুনিয়ার লোকেরা জানে না কে ওটা, বাট এনিওয়ে আই কন্টিনিউ উইথ দ্যাট। তো হুয়েভার ইজ প্লেইং সাবিত্রী, তো একটা কিছু সিনের জন্য আই নিডেড আনাদার পার্সনস হ্যান্ড অর সামথিং, সো ওখান থেকে সাবিত্রীর জন্ম। হাঁটতে পারছে না, সাবিত্রী তুলে নিয়েছেন। হ্যাঁ, তো মানে জেমি চোপড়ার সিঁড়ি দিয়ে থোড়ি না হাঁটে কেউ। And it was like the most random thing happened. मतलब সাবিত্রী was never in the script, and সাবিত্রীর নামটা অন স্পট ডিসাইড করা কি সাবিত্রী। মানে লোকজন, মানে অনেকেই আমাকে বলেছে কি এটা তুমি কারোর থেকে ইন্সপায়ার্ড হয়েছো, এই হয়েছো, এই হয়েছো, হ্যাঁ না, তো আমি বলেও দিচ্ছি, অনেকে বলেছে কুশা কাপিলার আই থিঙ্ক কোনো ক্যারেক্টার আছে আচ্ছা সাউথ দিল্লির। আচ্ছা অনেস্টলি আমি জানতাম না এরকম ক্যারেক্টার আছে, আমি অনেক সত্যি কথা বলছি, আমি জানতাম না, আমি পরে গিয়ে দেখেছি। আচ্ছা ওর আই থিঙ্ক ওই কি কোকো ভাইয়া বা সামথিং আছে, বাট কোকো ভাইয়ার কিন্তু কোনো ক্যারেক্টারই নেই পুরো ভিডিওতে, জাস্ট শি ইজ জাস্ট টেলিং কি কোকো ভাইয়া দিস দ্যাট বাট এখানে সাবিত্রীর পুরো ক্যারেক্টার আছে, অ্যান্ড আই ফিল সাবিত্রী হ্যাজ আ ভেরি ডিফারেন্ট ফ্যান বেস। মানে মিসেস রিচের থেকে তো সাবিত্রী বেশি ফেমাস। মানে ইটস লাইক কি একটা যদি শুধু সাবিত্রীর ভিডিও বানায়, ওটা তো মিসেস রিচকেও খেয়ে যাবে অ্যাট দিস পয়েন্ট, বিকজ অ্যাবসলিউটলি। দ্যাট ইজ দ্য ফান থিং, অ্যান্ড ইট ওয়াজ মেড ভেরি র্যান্ডমলি। থ্যাংক ইউ নামটা বলার জন্য। কোথায় বলেছি? দ্যাটস দ্য পয়েন্ট। বাবা, লোকজনের খুব চোখ আছে, হাত দেখে বুঝে যাচ্ছে কে, বাট আমি বলবো না কেন কে সাবিত্রী, আমি জানি না। তো তোমার অনেক কটা লেয়ার্স আছে, মানে অনেক কটা চ্যাপ্টার্স আছে। সেই চ্যাপ্টারগুলো পরের দিকে জন্য আমি রেখেছি কয়েকটা জিনিস, ভয় করছে বাট না, ভয়ের কিচ্ছু নেই। দের ইজ নাথিং কোথা থেকে কি স্ক্যান্ডালাসনেস, নিয়ে এসছো বাবা। বাট ওই যে আমি ওই অ্যাসপেক্টটা টাচ করতে চাই যেখানে ইউ সেড কি ইউ গেভ আপ। কারণ যেই লাইনে আমরা আছি, রাদার আমি নিজেকেও ইনক্লুড করছি, it is a very tedious and very slow process. It takes time. এটা আমার জেনুইনলি আই ফিল ভালো কাজ সময় আরও বেশি লাগে। কারণ আমি বা আমরা যে কোনো কিছু যা ইচ্ছে কিছু দিই না। যেমন আমি whenever I speak to one of my guests,
দ্য ফার্স্ট থিং দ্যাট আই সে ইজ যে আমি কিন্তু এই পডকাস্টটা একটা 2 মিনিটের রিল ভাইরাল করার জন্য করছি না, কারণ এখন এমন হয়ে গেছে না, আমি সবকিছুই যখন ক্লিক বেট। আমি কাউকে ডাকছি, আমি ফার্স্ট ফোন কলই আমি ভয় পাচ্ছি সে মুখের ওপরই না বলে দেবে, বিকজ অফ যে তুমি তো আমার একটা কোনো একটা কিছু ভাইরাল করে দেওয়ার জন্যে বা কোনো একটা নেগেটিভ। বাট আমার জিনিসটাই হচ্ছে যে অ্যাবসলুটলি নো, আই জাস্ট ওয়ান্ট টু cover your journey and I want to see how your brain works. That is it. কারণ দ্যাট উইল ইন্সপায়ার আ লট অফ পিপল না। তুমি তুমি একজনের নামে এইটা আমি বার করলাম বলে বলি এ করে খুব ফলোয়ার্স হয়ে গেল, খুব এই হয়ে গেল, বাট এথিক্সটা কোথায় গেল? সো ওয়েন ইউ গেভ আপ, হুম। ইট ইজ ইজি এই জায়গায়, কারণ আই হ্যাভ ফেল্ট লাইক গিভিং আপ, নট গিভিং আপ, আই হ্যাভ ফেল্ট লাইক কি হচ্ছে না, মানে হবে না, ইট কোথায় এই এত ভালো ভালো জিনিস করছি, লোকে তো দেখছেই না। হুম। সো এত ইনভেস্ট করছি, এত ই করছি, হচ্ছে না, মেবি আর করবো না, বাট করে যাচ্ছি। অ্যান্ড দ্যাটস ফর শিওর, মানে ছাড়বো না এটা, 2-3 মাসে একটা এপিসোডও করতে হয় সেটাই করবো, বাট ছাড়বো না। when you feel like giving up, when you feel like nothing's working, how do you navigate that phase? আই থিঙ্ক আমার ক্যারিয়ারে আমি মনে হয় এভরি 6 মাস এটা ফিল করি, 6 মাস পর পর ডান হয়ে গেছে। বাট দ্য থিং ইজ কি আই ডোন্ট নো, মানে অ্যাটলিস্ট ফর মি, বিকজ আই লাভ ডুইং দিস, নো ম্যাটার যতই আমি বলি কি না আবার ঠিক ঘুরে আসবো 1 সপ্তাহ পর। আমি যে কথা বলে রাখো ইনস্টাগ্রামে বলেছি কি টেকিং অ্যান অফ, 2 দিন পর আবার ফিরে এসেছি। লোকজন ভাবে অ্যাটেনশন পাওয়ার জন্য করি, বাট ওই মোমেন্টে ইউ জাস্ট ফিল লাইক হয়ে হচ্ছে গেছে, না। মানে নাথিং ইজ ওয়ার্কিং আউট, মানে বাট দ্যাট ইজ দ্য বিউটি অফ বিং অ্যান আর্টিস্ট, আই ফিল দ্যাট there is no age limit, you can start whenever you want to, wherever you want to, and it's just sometimes you have to just figure things out, sometimes it becomes really overwhelming because আজকাল না success has become so easy, তোমার দুটো রিল ভাইরাল হয়ে গেল, তোমার 500K হয়ে গেল, you are getting brands like this Correct. within 6 months you are nowhere to be seen. Correct. ভাইরাল হওয়ার পজিটিভসও যেমনি আছে, নেগেটিভসও তেমনি আছে, লাইক, অ্যান্ড আই অলওয়েজ বিলিভ দিস স্লো সাকসেস ইজ অলওয়েজ বেটার দ্যান ওভারনাইট সাকসেস। Correct. ওভারনাইট সাকসেস কি 6 মাস তুমি রেলেভেন্ট, 1 বছর তুমি রেলেভেন্ট, দেন ইউ গন, বিকজ ইউ গট ভাইরাল বিকজ অফ সামথিং, ইউ আর নট ভাইরাল বিকজ অফ ইয়োর কন্টেন্ট, ইউ আর ভাইরাল Correct. বিকজ অফ সাম এক্সটার্নাল ফ্যাক্টর। বাট যাদেরকেই দেখছো যারা এই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করে আছে, আমি জাস্ট বাংলা ক্রিয়েটার বলছি না, ইভেন মানে অল ওভার ইন্ডিয়া যারা আছে, কিন্তু বছরের পর বছর ইউ উইল সি কি দে হ্যাভ স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ অ্যান্ড দে হ্যাভ ইউনো molded themselves according to the time, according to the period, and and they have stayed relevant irrespective of everything, because that is what slow success is. It's not easy to just take it off because you're growing this aste 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 aste. So I would prefer that anyway, মানে আমার এখনো মনে হয় যে তুমি যেটা বললে না একটু আগেই, যে তোমার এই যে নাম্বারটা এখন 200K, এটা অনেক বেশি হওয়া উচিত ছিল প্রবাবলি। ওটা যদি আমার হয়তো আজকে আমি বেশি হতো, হয়তো আমি এই মানুষটা হতাম না, আমি হয়তো কোনো একটা অ্যারোগেন্ট একটা মানুষ হতাম তখন। মানে আই ফিল এভরিথিং কামস উইথ আ পজিটিভ অ্যান্ড নেগেটিভ না। পার্সোনালি আমার মনে হয় না, মানে তোমার যদি আজকে একটা মিলিয়ন হতো, ইফ ইট ওয়াজ আ মিলিয়ন, ইউ ইউ উড বি দিস পার্সন অনলি, কারণ কয়েকটা জিনিস দেখে বোঝা যায়। হ্যাঁ, মানে অ্যাপিয়ারেন্সেস ক্যান বি ডিসিভিং অনেকের ক্ষেত্রে। আমি হয়তো তোমার সামনে একবার প্রিটেন্ড করছি, আই মাইট বি আ ভেরি গুড অ্যাক্টর। মানে ইউ আর আ গুড অ্যাক্টর, আই নো, বাট দিস ইজ নট প্রিটেন্ডিং, সেটাও আমি বুঝতে পারি। যেমন আমি আমার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু এত পেসিমিস্টিক অ্যান্ড এত নেগেটিভলি ভাবি সব কিছু, আই এম নট ভেরি হ্যাপি, নট ভেরি জলি অল দ্য টাইম। সো ওয়েন আই এম হোস্টিং, আমাকে অনেকে বলে ইউ হ্যাভ টু চেয়ার আপ, তুই একটা হোস্ট, তোকে অনেক বেটার করতে হবে। আমি সেটা যদি করি, ইট উইল বি অ্যান এনাক্টমেন্ট অফ আ পার্সন উইচ আই এম নট।
সো আমি কেন ওটা করতে যাব? কারণ এটা তো আমি নই। আমি কতক্ষণ প্রজেক্ট করতে পারবো যে আমি খুব খুশি আছি? আমি খুশি নেই। মানে খুশি, অফকোর্স আমি খুশি আছি, বাট আই ক্যানট প্রজেক্ট ইট লাইক দ্যাট কি আমি তো কেমন আছো, আই এম নট দ্যাট পার্সন, আই এম দিস পার্সন। মানে ওয়েন আই এম স্পিকিং আমি এরমভাবেই কথা বলি। 9 মাসে আমার ধরো 10K কাছাকাছি, নট ইভেন 10K। কোথাও খারাপ লাগে, কারণ আমি কয়েকটা এপিসোড করেছি যেটা কলকাতাতেই হয়নি, ইন্ডিয়াতেই হয়নি। ওকে, সো a couple of subjects, বাট রিচ নেই, লোকে দেখছে ইউ না। হ্যাভ টু স্টপ দ্য ডে ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইয়োর রিচ, হুম। দ্যাট ইজ ওয়েন ইট উইল স্টপ অ্যাফেক্টিং ইউ। অ্যান্ড মানে ব্যাপারটা এটাই না যে আমরা এত ভিউজ, রিচ, লাইকসের পেছনে ওরিয়েন্টেড। ছুটি না, মানে যত তুমি যেটার পেছনে ছুটবে, আমার এটা দূরে খুব যায়। একটা উইয়ার্ড মাইন্ডসেট, যেটার পেছনে তুমি ছুটবে সেটা কিন্তু তুমি পাবে না। দ্য ডে ইউ গিভ ইট আপ, ডিট্যাচ, ইউ সি এভরিথিং উইল কাম। হুম। ইট হ্যাজ ওয়ার্কড ফর মি লাইক দ্যাট। আমি লিটারালি ছেড়ে দিয়েছিলাম, মানে আমি পোস্ট করতাম, আমি তারপর আর দেখতাম না। আমি লাইক একটা কন্টেন্ট চলে গেছে, নাও ইট ইজ নট ইন মাই হ্যান্ডস এনিমোর। যেটা চলে গেছে সেটা চলে গেছে। It is either going to work, it is not going to work. If it is going to work, good. If it is not going to work, I have to make something better than this, হুম। which is going to work. হুম। And ওরকম একটা মাইন্ডসেট নিয়ে আই ফিল আমি এখন চলি। হুম। মানে একটা টাইমে বিশ্বাস করা আমি খুব এটা নিয়ে ক্রিপ করতাম যে কেন হচ্ছে না, কেন ভিউজ নেই, কেন এই নেই, কী প্রবলেম হচ্ছে। বিকজ ইট ইজ নট ইন ইয়োর হ্যান্ডস। এটা তো আমি মানে অফিসের কাজ নয় না কি, আমি এটা এটা কোনো ম্যাথসের ফর্মুলা নয় যে 2+2 লিখবো 4ই আসবে আনসার। ইটস নট দ্যাট। সো ইট ইজ নট, তোমার কাজ হচ্ছে তুমি একটা কিছু বানাচ্ছ, ইউ গিভ ইউর 200% টু দ্যাট অ্যান্ড ইউ পোস্ট ইট অ্যান্ড দেন ইউ ফরগেট অ্যাবাউট ইট। ইফ ইট ইজ গোয়িং টু ওয়ার্ক, গুড। ইফ ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক, ইউ উইল হ্যাভ টু কাম আপ উইথ সামথিং বেটার নেক্সট টাইম। হুম। বাট ওটাকে ধরে, ওটাকে নিয়ে ক্রিপ করে, বিকজ আমি এই জিনিসগুলো করেছি বলেই আমি জানি, ওটা করলে কিন্তু ইউ আর গোয়িং টু, মানে ইউ আর জাস্ট স্টার্টিং টু কোয়েশ্চেন ইয়োর সেলফ অ্যান্ড ডাউট ইয়োর সেলফ। Instead of that, why not work on it to make it better? হুম। দুটো অ্যাপ্রোচ হতে পারে, পজিটিভলি ইউ গো, নেগেটিভলি ইউ গো। নট ইজ আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু টেক ইট আহেড। বাট ধরো তোমার স্টেজে এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে আমি আই হ্যাভ হোস্টেড লট অফ অ্যাক্টার্স, হ্যাভ হোস্টেড লট অফ ক্রিয়েটার্স। অনেকেই বলেছে যে এখন ফলোয়ার্স কিনতে পাওয়া যায় অ্যান্ড অনেকেই কেনে, কারণ অনেক ব্র্যান্ডস ওরা জেনুইনলি ট্র্যাকশন দেখেই না, ওরা জাস্ট নাম্বারটা দেখে অ্যান্ড ডিলস দিয়ে দেয়। আই নো কয়েকজনকে যারা কিনে রেখেছে, ফলোয়ার্স আছে, তারা অনেক কাজ করছে, অনেক কাজ ব্র্যান্ডস পাচ্ছে। সেখানে কি তোমার কোথাও মানে আই রিয়েলি রুট ফর ইউ, মানে আই রুট ফর আ কাপল অফ ক্রিয়েটার্স যাদেরকে আমি জেনুইনলি দেখতে ভালোবাসি, মানে তাদের কন্টেন্ট ভালো লাগে, আর আমি চাই তারা যাতে ভালো কাজগুলো করে। মানে বলছেন তোমরা খারাপ কাজ করছো, মানে তোমরা অবভিয়াসলি ভালো কাজ করছো, বাট ইউ গাইজ ডিজার্ভ আ লট মোর। সো সেখানে তোমার কি কোথাও খারাপ লাগে যে যে ডিট্যাচ করেছো, ফাইন, যে তুমি নাম্বারটা দেখছো না, বাট কোথাও না কোথাও কি ইট এফেক্টস ইউ যে আরও তো বেটার পাওয়া উচিত, বা আরও তো বিগার থিংস আর ওয়েটিং টু হ্যাপেন? একটা পয়েন্টও করতো, হুম। মানে আজকে থেকে 2 বছর আগে যদি বলো, হ্যাঁ করতো। হুম। ওই কম্প্যারিজনটা আসতো কি ওর হচ্ছে আমার হচ্ছে না কেন, এই হচ্ছে ওই হচ্ছে না কেন। বাট আগেন মানে ইউ হ্যাভ টু, মানে লোকে কি করছে অত Business দেখলে হবে তো। মাথা খারাপ, বিকজ তোমারটা মাথাটাই খারাপ হবে। মানে যদি লোকে কি করছে ওটাও যদি আমি দেখতে যাই, ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট ফর মি, প্রবলেম্যাটিক ফর মি। তো ওর থেকে বেটার আমি নিজের কাজে ফোকাস করি। মানে স্পেশালি এখন আমি লাইক কে কী করছে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি আমার 100% দেবো। আমি অলওয়েজ প্রেফার করব কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। এরকম নয় যে আমাকে ডেলি পোস্ট করতে হবে, মানে ওটাও একটা খুবই একটা আছে কি কনসিস্টেন্সি ম্যাটার করে। আই গেট ইট, আমি ট্রাই করি যতটা পসিবল হয় আমার দিক থেকে, বিকজ অ্যাট দেন আমি একটা মানুষ, আমার এটা কারেক্ট। মাথাটা তো কাজ কারেক্ট। করতে হবে। মানে ইফ দিস স্টপস ওয়ার্কিং দেন আই স্টপ ওয়ার্কিং। আর আমার একটা খুবই ভিয়ার্ড জিনিস আছে, ইফ আই এম নট ক্লিয়ার হিয়ার বা ইফ আই এম নট ওকে ফ্রম হিয়ার, আমি কাজ করতে পারি না।
if I'm mentally upset about anything, personally বলো বা পার্সোনাল ফ্যামিলি কিছু রিলেটেড Professionally, এনিথিং, anything. প্রফেশনটা তো আছে হুম বাট পার্সোনাল লেভেলে হুম বলে অনেকে আছে না যে তারা পার্সোনাল আর প্রফেশনটা খুব আলাদা রাখতে পারে। আজ কথার কথা বলছি, আমার যদি আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই সরি, আমার যদি কোনো আমার ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে যায়, ওই জিনিসটা কিন্তু আমাকে ভেতর থেকে করবে, আমি তখন কাজ করতে পারবো না। সো আই হ্যাভ দিস টেন্ডেন্সি। সো আমি তাই যতটা পারি আই ট্রাই টু নট ইনডালজ ইন এনিথিং যেটা আমাকে এফেক্ট করবে, যেটা আমার কাজকে এফেক্ট করবে। সো এখন আমি অনেস্টলি দেখি না যে যা কর, মানে এভরিবডি যে যার নিজের কাজ করে খাচ্ছে এখানে, আমার কাউকে কিছু বলার নেই। কেউ যদি মনে করে সে কিছু মানে ফলোয়ার্স কিনে নাম্বার বাড়িয়ে সে ওরকম করে কন্টিনিউ করতে চায়, দ্যাট ইজ দেয়ার মরাল, Correct. দ্যাট ইজ দেয়ার এথিক্স। হুম সো দ্যাট ইজ আপ টু দেম। মানে বিকজ আই নো যে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি যতই নাম্বারস কেনো, তুমি কত ট্র্যাকশন কিনবে। হুম মানে আজকে আমি দেখাচ্ছি আমার কাছে 1 মিলিয়ন আছে, কথার কথা বলছি, এদিকে আমার ভিডিওসে 200K ভিউ। সো ধরা তো তুমি পড়ছো, তুমি তো নিজের কনসিয়েন্সের কাছে তো তুমি জানো কি তুমি কি করছো। সো ইফ ইউ ওয়ান্ট টু গো হেড ইটস ফাইন, বাট আই এম প্রিটি শিওর কি তুমি ওই ট্র্যাকশন নিয়ে ব্র্যান্ড ইজ নট গোয়িং টু গিভ ইউ দ্যাট মানি ইউ আর আস্কিং ফর। আই এম প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট, বিকজ এইগুলো ম্যাটার করে। আজ আমার ওপর যদি ব্র্যান্ড আজকে টাকা ঢালছে, দে উইল এক্সপেক্ট দ্যাট ROI ফ্রম মি অলসো, রাইট? হুম আর যদি আমি যেটা ব্র্যান্ডের থেকে 10 টাকা নিচ্ছি, সেই ব্র্যান্ডকে আমাকে বেছে তো অ্যাটলিস্ট 20 টাকা তুলতে হবে, Correct. নাহলে কেন সে দেবে? তো আমি যদি আজকে ব্র্যান্ডকে সেই ট্র্যাকশনটা না দিতে পারি, সে কেনই টাকা দেবে? তারা হয়তো ওরকম টাকাতেই কাজ করছে। হুম Again, I don't know কে কী টাকায় কাজ করছে, I can only speak for myself. So I am very clear about all these things ki I know where my content stands, where my quality stands. I know what works for me, and I have that much confidence on my content, even if it is a branded content. If I have that creative freedom, আমাকে যদি ব্র্যান্ড ওই ক্রিয়েটিভ ফ্রিডমটা দেয় কি হ্যাঁ তুমি তোমার মতো করো, কারণ অনেক ব্র্যান্ড দেয় না অনেস্টলি, অনেকে তোমাকে বেঁধে দেয় এই রুলস, এই এর মধ্যেই তোমাকে করতে হবে। সো আমাকে যদি ওই লিবার্টিগুলো দেয়, আই ক্যান গিভ দেম দ্যাট অ্যাসিওরেন্স কি হ্যাঁ ইট ইজ গোয়িং টু ওয়ার্ক আউট ফর ইউ। হুম সো এবার পার্সন টু পার্সন ভ্যারি করবে, তারা কিভাবে অপারেট করে, অ্যাগেন আই ডোন্ট নো। সো এই যে কনফিডেন্স অন ইউর ওন কন্টেন্ট, ইট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং আই বিলিভ ফর আ ক্রিয়েটার। তো এখন মানে তুমি হাউ ডাজ ইউ ব্রেন ওয়ার্ক, মানে তুমি নতুন জিনিস ভাবো বা হাউ হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? আমার খুব র্যান্ডামলি আইডিয়া আসে, অনেস্টলি বলছি। হুম আমি 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 কোনোদিন বসে স্ক্রিপ্ট লিখি না, আচ্ছা মানে অ্যাটলিস্ট আমার কন্টেন্টে। ব্র্যান্ডের কন্টেন্টে অবভিয়াসলি আমাকে স্ক্রিপ্ট লিখে পাঠাতে হয়, আমার কোনো কন্টেন্টে আমি স্ক্রিপ্ট লিখি না। আমার এটা খুবই একটা এ আছে, সুপারস্টিশন আছে কি যেই কন্টেন্টে আমি লিখি বা যত এফার্ট দিই সেই দ্যাট কন্টেন্ট ডাজন্ট ওয়ার্ক আউট ফর মি। সো আমি লিখি না অমনি করে। আমি ধরো যেই টপিকের ওপর ভিডিও বানাচ্ছি, আমি শুধু পয়েন্টস লিখে নিই। ধরো আমি কথার কথা বলছি, এই যে এই বেঙ্গলি মমার এক্সামের একটা ধরো ভিডিও আমি বানিয়েছিলাম, তো আমি জাস্ট পয়েন্টারগুলো লিখে নিই যে এই দিজ আর দ্য পয়েন্টস। আমি যখন শ্যুট করি আমার আমার মতো করি, বিকজ আই ফিল যখন আমি ক্যামেরার সামনে থাকি না, অনেক কিছু ন্যাচারালি চলে আসে। একটা বলার স্টাইল বলো, 2-3টে এক্সট্রা লাইন বলো, নিজে থেকেই চলে আসে। তো ওই জিনিসটা। সেকেন্ডলি, কন্টেন্ট ইজ এভরিওয়্যার আই ফিল। তুমি যেদিকে তাকাবে সেদিকে কন্টেন্ট আছে। অবজার্ভ, মানে এই যে আমি ওই যে টিচারের কন্টেন্টগুলো বানাই অনেস্টলি, এগুলো কিন্তু আমার স্কুল লাইফের মেমোরিজ, যতটুকুনি আমার মনে আছে। মানে টিপিক্যাল বিহেভিয়ার, যেমনি বাংলা টিচার কিন্তু খুব খচে যেত যদি বাংলা ক্লাসে তুমি ইংলিশে কথা বলো। আই থিঙ্ক ইট ইজ ইউনিভার্সাল। সো ওরকম ওদের ক্যারেক্টারিস্টিক্সগুলো যতটুকুনি আমার মনে আছে, ছোটোবেলার কথা অত ক্লিয়ারলি মনে নেই, যতটুকুনি মনে আছে কে কীরকমভাবে ড্রেস আপ করতো, ওখান থেকেই তুলে তুলে কর। মানে আমি এখন জেনুইনলি চাইছি এখানে কয়েকটা তোমার রিল ফ্ল্যাশ করাতে, মানে কয়েকটাই সো গুড। অ্যান্ড ওই মিমিক্রিগুলো যেগুলো বলে ওগুলো অ্যাকচুয়ালি আমি দেখি বসে, মানে ওই জারি করছি আমি কথার কথা বলছি, মানে I sit and watch that thing like 15 to 20 times. And it's not just how the person is talking, it's how the person is talking, the makeup, the dress, the hairstyle.
the body language. You have to get into character of everything, because if you are impersonating something, it has to be that perfect, I believe. So তুমি আমার যে কোনো যদি মিমিক্রিও দেখে নাও, you will see ki I have tried to at least replicate the person as much as possible. পুরোটাই হ্যাঁ, যতটা পুরোটাই, হয়, yeah. যতটা পসিবল হয়। এবার মানে যেটা আমার সব থেকে হিট আছে মিমিক্রির মধ্যে, একটা হচ্ছে আমার উর্বশী রটেলা। আমার ফার্স্ট মিমিক্রি ভিডিও শুরু হয় বিগ বসের ক্যারেক্টার্স দিয়ে, ঠিক আছে? আমি অঙ্কিতা লোখান্ডেকে দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে? ওটা ভাইরাল যাওয়ার পর থেকে আমি তারপর করেছিলাম শ্রদ্ধা কাপুর, রশ্মিকা মান্দানা, খুশি কাপুর, হ্যাঁ, তো এগুলো এগুলো করেছি, বা উর্বশীও করেছি। তো এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড ইট আউট, লাইক দে টুক ইট ইন আ ভেরি নাইস ওয়ে, ইন আ স্পোর্টিং ওয়ে। আমি একটা জিনিস জানতে চাই, কারণ আমি যেহেতু এখানে যা সদ্য সদ্য ঢুকেছি এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইনে, ইট হ্যাজ আ কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, উইচ ইজ ওয়াই আমি এটা জানি না জিজ্ঞেস করাটা উচিত কিনা। ইটস আপ টু ইউ, তুমি অ্যান্সার করবে কিনা। বাট এই লাইনেও কি দের ইজ আ লট অফ পলিটিক্স হ্যাপনিং উইথ ব্র্যান্ডস অ্যান্ড এভরিথিং, নাকি ইটস ভেরি ক্লিন অ্যান্ড সেফ স্পেস টু বি? Politics, I don't know, because what I feel, যে ব্র্যান্ডসের ওখানে তো পলিটিক্স করার কিছু নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস ব্র্যান্ডস ডিসিশন যে কার সাথে কাজ করবে, কার সাথে না কাজ করবে। আই ডোন্ট থিঙ্ক সো অমনি করে কিছু পলিটিক্স করা যায়, মানে আই এম নট অ্যাওয়্যার অফ ইট। বাট একটা জিনিস উইচ আমার একটু লাগে, যে আই ফিল যে এখানে একটু ইউনিটির অভাব আছে। ইউনিটির অভাব আছে ইন দ্য সেন্স, কথার কথা বলছি, এক্সপিরিয়েন্স থেকেই বলছি অ্যাগেন, যে আজকে আমার কাছে একটা ব্র্যান্ড এলো, আমি বললাম যে আমি 10 টাকার নিচে কাজ করব না। তখন ব্র্যান্ড আমাকে উল্টে এসে বলছে যে কেন, মিস্টার এক্স মিস্টার ওয়াই তো করছে, আচ্ছা, ওর তো তোমার থেকে ডাবল ফলোয়ার্স, তাও তো 5 টাকায় কাজটা করছে, তুমি কেন 10 টাকা চাইছো? এটা হয়েছে। বাট দ্যাট ইজ মাই থিং। আমি, আমার একটা কমার্শিয়াল আছে, আমার একটা মার্কেট ভ্যালু আছে, উইচ আই ওয়ান্ট টু মেনটেন। তো অ্যাবসলিউটলি। এবার যে আমার সাথে কাজ করতে চাইবে ওই বাজেটে করবে, যে করতে চাইবে না করবে না। বাট প্রবলেম এটাই হয়ে দাঁড়িয়ে যায় যে আমি করছি না, বিকজ আমি ওই স্ট্যান্ডার্ড রাখছি যে আমি ওই কোয়ালিটির কাজ দিচ্ছি তোমাকে, যে আমি এই টাকাটা আজকে চার্জ করছি, বিকজ আমারও তো একটা টিম আছে, আমাকে তো তাদেরকে দিতে হবে টাকা। কারেক্ট। তো এবার অন্য কেউ আমার থেকে বেশি নাম্বারসে সে ওটা হাফে করে দিচ্ছে, তো প্রবলেমটাই ফিল ওখানে গিয়ে দাঁড়িয়ে যায়, যে ওটা একটা ইস্যু হয়ে যায়। অনেকে যেমনি বাটারও কাজ করে এখানে, আমি বলছি না সেটা ভুল, সেটা যার যার ব্যাপার, অনেকে করে এই জিনিসটা, বাট আই এম নট কমফোর্টেবল ডুইং দ্যাট। দেখো আমি আজকে বাটারে যদি হ্যাঁ করে দিই, বাট আমাকে তো আমার ভিডিওগ্রাফার, আমার এডিটরকে তো আমাকে টাকা দিতে হবে, সে তো আর বাটার বুঝবে না, তো ওই টাকাটা তো আমার পকেট থেকেই যাবে। তো ইট ডাজন্ট মেক সেন্স। তা বলবে যে এক্সপোজার, সো মানে বা এমন একটা জিনিস যেটা আমার দরকার নেই, তো বাট পিপল ডু ইট, পিপল গো ফর দ্যাট। তো সামওয়্যার আই ফিল ওটা কোথাও না কোথাও একটা, মানে আমি অন্য খারাপ ইমপ্রেশন বলা ইজ দ্য রাইট ওয়ার্ড, বাট একটা হয়ে যায়, মানে ব্র্যান্ডস অলসো দেন ট্রাই টু এক্সপ্লয়েট দ্যাট। এরকম নয় যে তাদের কাছে টাকা নেই, এরকমও দেখবে অনেক হয়েছে। আমি এরকম অনেক কেসে শুনেছি যেখানে কিছু সেকশনসদের ব্র্যান্ড বাটারে করাচ্ছে, কিছু সেকশনসদের টাকা দিচ্ছে, বিকজ দে হ্যাভ টেকেন দ্যাট স্ট্যান্ড ফর দেমসেলফ কি না আমি ফ্রিতে কাজ করবো না। তখন ব্র্যান্ড কিন্তু ঘুরে এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বলো তোমার কমার্শিয়ালস, বাট ইউ হ্যাভ টু টেক দ্যাট স্ট্যান্ড ফর ইয়োর সেলফ, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইয়োর আর্ট। তুমি যদি ফ্রিতেই সব কিছু করতে দাও তাহলে তো ইট ইজ রং। মানে আজকে আমিও যেরকম ফ্রিতে কারোর জন্য কাজ করব না, আমিও কাউকে ফ্রিতে কাজ করাবো না, মানে আমার যতটা সামর্থ্য আমি তাকে সেরকমভাবেই দেবো। আমিও এটার খুবই এগেনস্টে।
মানে আনটিল আনলেস ধরো আমি কিছু পাচ্ছি না সেখান থেকে, দ্যাট ইজ আনাদার সিচুয়েশন, বা আমার সাথে তার একটা রকম রিলেশনশিপ বা র্যাপো আছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট আমি যখন যেখান থেকে আমি টাকা পাচ্ছি, আই অলওয়েজ মেক ইট আ পয়েন্ট, হুএভার দ্যাট পার্সন ইজ, ইভেন ইফ দ্যাট পার্সন ইজ আ ফ্রেন্ড অফ মাইন, আই আস্ক দ্যাট পার্সন কি তুমি এই জিনিসটা করছো, ইউ টেল মি হাউ মাচ উইল ইউ টেক Correct. ফর ইট। Correct. অনেক সময় বলে না না ইটস ওকে, আর মাই ফ্রেন্ড, আই এম লাইক ইটস ওকে, বাট ইউ আর গিভিং ইয়োর টাইম ফর দ্যাট, why will I take your art lightly, your effort lightly? Absolutely. So that is the scenario ki ওই জিনিসটা like sometimes you have to put your foot down, মানে কি হবে ম্যাক্স টু ম্যাক্স, কাজটা হবে না, ইটস ওকে, somebody who is going to value that will come to you. Correct. So ওই একটা আই ফিল একটু ইস্যু আছে। অনেক কটাই প্লিজ কেউ পার্সোনালি নিয়ে নিও না বাবা, কথা বলতে ভয় পার। আমি কয়েকটা এপিসোড আগে থেকে দ্য পিকচার জোন বলে একটা সেগমেন্ট শুরু করি, যেখানে তোমার মানে আমার গেস্টদের না বলেই ওকে, তাদের ইনস্টাগ্রাম থেকেই আমি কয়েকটা ছবি নিই। ফেসবুকটা খুঁজতে হতো আরো পেতে। তো আমি কয়েকটা ছবি ওয়ান বাই ওয়ান দেখাবো। ওকে, আমার দেখে মনে হয় যে ওই ছবিগুলোর সাথে একটা স্টোরি বা একটা জিনিস, অনেক কিছু জিনিস জড়িত থাকতে পারে। ওকে, সো ওই ছবিগুলোর সাথে এনি এক্সপিরিয়েন্স বা এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার, ইউ ক্যান শেয়ার। সো প্রথম ছবিটা দেখি। এই ছবিটা আই নো হাউ স্পেশাল ইট ইজ ফর ইউ, কারণ একটু আমি বলছি বিকজ আই নো ইট গেটস a bit emotional. আমি কাঁদবো না। Few years ago you have lost your father. তোমাদের as a family, you four, including your brother, selling off your house, selling off your cars, struggling, facing a lot of things. ওরে সেখান থেকেও the way you guys as a family have fought everything, that is remarkable, which is why আমি এই ছবিটা রেখেছি, কারণ there's not a lot of people who know about this. তো now you please take over. এটা আমার একটা কাজিনের বিয়ের টাইমের ছবি, বিয়ের কোনো একটা ওকেশনের ছবি, অ্যান্ড কি বলবো আর, মানে এই ফ্রেমটা রিক্রিয়েট তো হবে না, বাট থ্যাংক ইউ। হ্যাঁ, মেকআপ খারাপ হয়ে যাবে। মানে আমার জাস্ট একটাই রিগ্রেট আছে বা থাকবে, যে তো ছোটোবেলা থেকে হয় না ড্যাডিজ লিটল গার্ল, আই ইউজ টু বি দ্যাট, লাইক আমি খুবই একটা প্রিভিলেজড বাড়িতে জন্ম নিয়েছিলাম, অ্যান্ড এরকম কিছু ছিল না যেটা আমি চেয়েছিলাম আর পাইনি, মানে আমার বলতাম আর সেটা পেয়ে যেতাম এরকম, মানে আমি বলবো না যে আমার ছোটোবেলা থেকে খুব স্ট্রাগল হয়েছে, না। Correct. আমি আমার ওই সব দিক থেকে কোনো দিন কোনো হয়নি, আমি আই গট ভেরি গুড এডুকেশন, আমি ক্যালকাটার ওয়ান অফ দ্য বেস্ট স্কুল থেকে পাস আউট করেছি, আর ওই সব দিক থেকে কোনো দিন মানে জামা কাপড় এই সেই মানে কোনো দিন কোনো অভাব ওরকমভাবে আমরা ফিল করিনি, আনটিল ইট হ্যাপেন্ড ইন 2009 when অ্যাকচুয়ালি ওটা জানতে পারি কিভাবে, আমাদের যে বাড়ি ছিল, আমাদের স্পেশালি মায়ের যে রুমটা ছিল ওটা ফল সিলিং করা ছিল। তো আমি তখন কোন ক্লাসে পড়ি, আই থিঙ্ক 6-7 পড়ছি, আমি স্কুল থেকে বাড়ি আসি অ্যান্ড ছাদটা পুরো ভেঙে পড়ে যায় আমাদের, মানে ওই পোকা হয় না, ওই হয়ে গেছিলো ফল সিলিংয়ের মধ্যে, দ্য হোল দিস থিং ফেল ডাউন, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন উই গট টু নো, তখন বাবা আমাদের বলে যে এরকম এরকম অবস্থা আমাদের ফিনান্সিয়ালি, আমাদের অনেক ধার, অ্যান্ড ইটস ব্যাড, ইট ওয়াজ রিয়েলি ব্যাড, অ্যান্ড
না আই ফিল আমি তখন খুবই ছোট ছিলাম, মানে দাদা আই থিঙ্ক তবু দাদা আমার থেকে 6 বছরের বড়, তো আই থিঙ্ক ও তখন হয়তো ক্লাস 12 পড়ছে তখন। আমার জন্য খুবই একটা ছিল। আর এরকম ছিল, মানে কিভাবে বোঝাবো, মানে লিটারালি বাড়িতে লোকজন তাগাদা দিতে আসছে কি টাকার জন্য। সো ইট ওয়াজ ভেরি ট্রমাটিক লাইক অ্যাজ আ চাইল্ড। অ্যান্ড তারপরে উই হ্যাড টু সেল এভরিথিং, মানে এতটাই হয়ে গেছিলো। বাড়ি বলতে বাড়ি থেকে শুরু করে আমার মায়ের যা গয়নাগাটি ছিল সব কিছু, এভরিথিং। অ্যান্ড ওই টাইমে হয়তো শুনতে খুবই এক্সাজারেটেড লাগবে, বাট এরকম মানে বাবা লিটারালি বলতো যে রাত্রে কি খাবো আমরা জানি না। অ্যান্ড থ্যাঙ্কফুলি মাই মাদার ওয়াজ দেয়ার অ্যাট দ্যাট টাইম। আমার মা হচ্ছে খুবই একটা এডুকেটেড মহিলা। আমার মায়ের বিটেক করা, আমার মায়ের লাইব্রেরিয়ানশিপ করা, আমার মা বিয়ের 1 মাস আগে ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি পেয়েছে এরকম। বাট আমার মাকে করতে দেওয়া হয়নি। মানে আমার বাবার সাইড অফ ফ্যামিলি ইজ ভেরি কনজারভেটিভ, মানে মেয়েরা বাইরে চাকরি করবে মানে মেয়ে খারাপ হয়ে যাবে, এরকম একটা মেন্টালিটির ফ্যামিলিতে মায়ের বিয়ে হয়েছে। এরকম না, মায়ের লাভ ম্যারেজ ছিল তো, বাট করতে দেওয়া হয়নি। তো মায়ের ওই সবসময় একটা রিগ্রেট ছিল যে আমি করতে পারিনি কিছু। তো আমার মায়ের একটা কোচিং ক্লাস ছিল নিচে, তো থ্যাঙ্কফুলি ওটা ছিল। আর ওই টাইমটা লাইক মাই মাদার ওয়াজ লাইক দ্য ম্যান অফ দ্য ফ্যামিলি। সংসারটা কিভাবে তখন তোলাটা সেটা পুরোপুরি আমার মা করেছে। অ্যান্ড আই ফিল শি হ্যাজ নেভার গটন দ্য ডিউ ক্রেডিট। এরকমও গেছে যে আমাদের রিলেটিভসরা বলেছে কি স্কুল ছাড়িয়ে দাও, বিকজ আমি ক্যালকাটা গার্লসে পড়তাম, আমার দাদা সেন্ট জোসেফসে পড়তো। অ্যান্ড ওই টাইমে ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ ওই এটা দেওয়া ফিসটা। বাট মাই মম ওয়াজ লাইক কি আমার ছেলে মেয়ের পড়াশোনা তো কম্প্রোমাইজ হবে না, আমি খাবো না, বাট তোরা স্কুলে যাবি। অ্যান্ড তারপরে আমার দাদা যে বিটেকও করেছে সব খরচা আমার মা টেনেছে, আমার খরচা আমার মা টেনেছে ওই টাইমে। বিকজ আমার বাবার লিটারালি লাইক আমাদের বিজনেস ছিল, মানে কিছু ছিল না, ওটাও কিছু ছিল না, লাইক হি হ্যাড টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ অ্যাগেন। অ্যান্ড উই শিফটেড টু দিস রেন্টেড হাউস উইচ ওয়াজ লাইক আমার পুরোনো বাড়িটা এখানে আর আমার ভাড়া বাড়িটা এখানে, জানলা দিয়ে দেখা যেত। অ্যান্ড ফর দ্য নেক্সট 14 years উই স্টেড দেয়ার, বিকজ আমার মায়েরকে কোচিং ক্লাসটা কন্টিনিউ করতে হতো। Correct. মানে যদি আমরা অন্য কোথাও শিফট করে যেতাম মায়েরও বিজনেসটা বন্ধ হয়ে যেত, উইচ ওয়াজ নট পসিবল অ্যাট দ্যাট টাইম। Correct. সো একটা হয় না বুকের ওপর পাথর রেখে, মানে যেই পাড়াতে আমরা মানে উই ওয়ার ওয়ান অফ দ্য ওয়েল অফ পিপল, মাথা উঁচু করে চলতাম, আমরা মাথা নিচু করে চলতে লাগতাম। মানে লোকজন কথা বলতে, মানে অবভিয়াসলি একটা হয় না ওই যে ড্রাস্টিক চেঞ্জটা উইদিন a few days you just go from a 4তলা বাড়ি থেকে একটা 3 রুমের একটা ছোট ফ্ল্যাট মতো, তাও একটা ঘরে ওই মায়ের ক্লাস চলতো, একটা মায়ের ঘর ছিল, একটা আমাদের ঘর ছিল। আমাদের ডাইনিং মানে যে রাত্রে খাবো ডাইনিং টেবিল বলেও কিছু ছিল না, আমরা রান্নাঘরে একটা এমনি টেবিল মতো থাকতো, একটা পেছনে একটা স্ট্যান্ড ফ্যানও ছিল না, ওই ছোটো যে পাখাগুলো হতো ওই লাগানো থাকতো, ওখানে বসে আমরা খেতাম। মানে তাও সবাই একসাথে খেতে পারতাম না, এত ছোট ছিল, দুজন দুজন করে খেতাম। সো অ্যান্ড ওই যে অ্যান্ড আই নো সামওয়্যার ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হিম অলসো, বিকজ Correct. সে ওখানে জন্ম নিয়েছিল, তো তার জন্য নিজের বাড়িটা দেখা অ্যান্ড আদার পিপল কামিং অ্যান্ড স্টেইং দেয়ার, সো আই নো হাউ পেনফুল ইট ওয়াজ ফর হিম অলসো। বাট একটা যেটা সব থেকে বড় থেকে যাবে আমার মধ্যে, যে লাস্টের দিকে স্পেশালি লাস্ট ফিউ ইয়ার্স দের ওয়াজ আ গ্যাপ বিটুইন মি অ্যান্ড মাই ফাদার, ইন দ্য সেন্স কি আমার বাবা আমার কাজটাকে মানে অনেস্টলি স্টার্টিংয়ে কেউই সাপোর্ট করেনি, মানে কারোর দিক থেকে আমি সাপোর্ট পাইনি ফ্যামিলির থেকে। মা আস্তে আস্তে বুঝেছিল উইথ টাইম। মানে মায়েরটা মানে একবার আমরা পাসপোর্ট অফিসে Yeah. গেছিলাম, যেটা মাকে মায়ের পাসপোর্ট করতে, তখন যে অফিসার ছিলেন শি রেকগনাইজড মি,
সো তখন আমার মা বুঝেছিল আচ্ছা তাহলে কিছু ঠিকঠাক করছে, বিকজ আই অলসো ডোন্ট ব্লেম দেম, বিকজ তাদের জন্য সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডটা আমার জন্যই নতুন ছিল, তো তাদের জন্য তো একটা খুবই একটা এলিয়ান কনসেপ্ট। তখন তো আরো নতুন ছিল। হ্যাঁ, তো বাট বাবার ব্যাপারটা কি ছিল না, বাবা একটু খুবই, যেহেতু বললাম না যেরকম আপব্রিঙ্গিংয়ে সে বড় হয়েছে, তার কাছে মানে মেয়েরা বাইরে কাজ করাটাই একটা বিশাল বড় একটা তো তার জন্য তা আবার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি তো আরোই একটা মানুষদের একটা না খুব একটা ভুল নোশন আছে যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানেই খারাপ, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানে নোংরামি। আগেন আই ফিল যে নোংরামি কিন্তু সব ইন্ডাস্ট্রিতেই আছে, Correct. যে তুমি কর্পোরেটে থাকো, তুমি যেই ফিল্ডেই থাকো, আই থিঙ্ক Absolutely. ইটস দেয়ার। নাও Sure. ইটস আপ টু ইউ, ইয়োর মডেলস যে হাউ উইল ইউ কন্ডাক্ট ইয়োর সেলফ। সো কোথাও না কোথাও ওই হয় না লোকজনদের কথা একটু ওই হয়ে যাওয়া, ম্যানিপুলেট হয়ে যাওয়া কি না এটা খারাপ ফিল্ড, এটা খারাপ লাইন। তো সামওয়্যার বাবার মাথা ওটা ঢুকে গেছিল শেষের দিকে যে এটা খারাপ লাইন। তো ওই একটা হয়ে যায় না, একটা ওই ইগো ক্ল্যাশ হয়ে যায় তখন, Correct. ওই জিনিসটা হয়ে গেছিলো শেষের দিকে, যে আমারও একটা তখন জেদ হয়ে গেছিলো যে মানে আমি কি করেছি যে ভাই, মানে তোমার এটা মনে হচ্ছেটা কেন, ওয়াই আর ইউ সেইং গিভিং মি অল দিস থিংস, মানে টেলিং মি অল দিস থিংস, মানে তুমি আমাকে প্রুফ দেখো আমি মেনে নেবো, বাট ইউ কান্ট কাম অ্যান্ড অ্যাকিউজ মি অফ সামথিং বিকজ এক্স ওয়াই জেড টোল্ড ইউ। একদম। তো ওই জিনিসটাই হয়ে গেছিলো। আর তারপরে বাবা আমাকে আর টাইম দিল না যে আমি বাবাকে যে প্রুফ করে দেখাবো যে না, ওই সময়টা আমি পাইনি। তো লাস্টের দিকে খুবইও একটা রাগ জেদে চলে এসেছিল, মানে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। তো ওর জিনিসটা একটা থেকে যাবে যে হি ডিডন্ট গিভ মি দ্যাট টাইম, হুম। বাট আই এম শিওর এখন হয়তো ওপর থেকে বেটার দেখতে পাচ্ছে, হি ইজ অ্যাবসলিউটলি অ্যান্ড লুকিং। আই হোপ হি ইজ প্রাউড অফ মি। একদমই, because Anusmita has bought her mother a car. হ্যাঁ Anushmita and her brother have recently bought their new home and হ্যাঁ, মানে ওই জিনিসগুলোই বাবা ভোগ করতে দেখতে পারলো পাইনি। না, ভোগ করতে পারলো না সামওয়্যার লাইক। তোমার ইনস্টাগ্রামেই কোথাও একটা বোধহয় লিখেছিলে যে এই বাড়িটা কেনার টাইমটাতেই যে এটা কিনলাম, বাট হ্যাঁ, যে ওই এটা বাড়িটা বাবার, কিনতে হবে। ওই বাড়িটা কিনতে হবে। ওটা অ্যান্ড ওটা আমার আর আমার দাদা দুজনেরই একটা জেদ আছে হুম, যে যত টাইম লাগুক, যত বছর লাগুক, যত টাকা লাগুক, মানে মানে আমাদের দুজনকে এতটা সাকসেসফুল হতে হবে জীবনে যে উই ক্যান গো ব্যাক অ্যান্ড বাই দ্যাট হাউস, নো ম্যাটার আজ থেকে 5 বছর 10 বছর পর যাই দাম হোক না কেন ওই বাড়িটার, আমাদের ওটা কিনতে হবে। and কিনতে পারবেও, কারণ হ্যাঁ, দ্যাট ইজ ওটা ওটা চাই, নইলে আমি যদি না কিনতে পারি আমি ভূত হয়ে আমি হন্ট করবো, যে এসে থাকবে তাকে থাকতে দেবো না। প্রথমেই বলেছিলাম যে তোমার কয়েকটা চ্যাপ্টার্স আছে যেটা লোকে যখন জানতে পারবে তারা কত যে প্রাউড ফিল করবে তোমার ওপরে। আহ, মানে মানে আমি যেমন আমি আই নিউ বিটস অ্যান্ড পিসেস, বাট যখন আমি আরেকটু ডিটেল দেখলাম অ্যান্ড পড়লাম, প্রথমেই বলেছি মাই রেসপেক্ট কোশেন্ট জাস্ট ব্লাস্টেড থ্রু দ্য রুফ অ্যান্ড আই এম নাথিং বাট এখনো প্রাউড। অনেক কিছু আছে, মানে আমরা যা হারিয়েছি টু বি ভেরি অনেস্ট তার হয়তো 20%ই আমরা মাকে ফেরত দিতে পেরেছি। এখন অনেক কিছু, মানে স্পেশালি আমার মা যা স্যাক্রিফাইস করেছে, মানে শি গেভ আপ হার ক্যারিয়ার ফর ফ্যামিলি। আজকালকার দিনে দাঁড়িয়ে নোবডি ইজ গোয়িং টু ডু দ্যাট, শি ডিড দ্যাট। তো অ্যান্ড মা ওই ক্রেডিটটা জীবনে পায়নি কারোর থেকে। তো ওই জিনিসটাই মানে যতটা পারি, যেমনি এই যে আমরা ঘুরে এলাম কাশ্মীর, ওটা আমার মায়ের খুব শখ ছিল যে কোনোদিন মুখ ফুটে কিন্তু চাইনি যে করবি, বাট এর মনে মনে ইচ্ছা থাকে না, তো আমি লাইক ঠিক আছে চল।
মানে আর কার জন্যই বা করা, খুব মানে আজকে টাকা কামাচ্ছি কার জন্য? যদি মায়ের, এখন তো বাবা নেই, তো মায়ের যদি এই শখগুলো না পূরণ করতে পারি তাহলে আর কি লাভ? সো ওই আর কি। সো নেক্সট ছবিটায় আমরা মুভ করি। কপাল করেছে, কপালে কবেকার সব ছবি টবি তুলে এনেছে। এটা করেছি কারণ এই ট্যাটুটার পেছনে একটা স্টোরি আছে আই বিলিভ। কলেজের ফার্স্ট ব্রেকআপ হয়েছিল, মনে হয়েছিল জীবন শেষ। এখন ভাবলে খুব ফানি লাগে ব্যাপারটা। তো আই ওয়াজ গোয়িং থ্রু আ রিয়েলি টাফ ফেজ মেন্টালি। আই থট কি বাস হয়ে গেছে, মাই লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং এনিমোর। অ্যান্ড বাট অ্যাগেন মা বাবার কথা তখন ছিল কি, I can't do this to them. Like after everything, they don't deserve Definitely. this. So I মানে আমি হেল্প নিই তখন। I went to therapists and all. মানে I would like to talk about this here because I feel মানুষজন না মেন্টাল হেলথটাকে এখন একটু হয়েছে, বাট ওই টাইমে অত সিরিয়াসলি নিত না। মানে আমি যদি মাকেও তখন বলতাম যে আমি ঠিক নেই, ও একটু এক্সারসাইজ করো না, ও একটু ঘুরে আয় ঠিক হয়ে যাবে, নোবডি টুক ইট দ্যাট সিরিয়াসলি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। বাট মানুষের এটা বোঝা উচিত যে মানুষের যেমনি শরীর খারাপ হয় মনও খারাপ হয়, অ্যান্ড ইটস নট আ ট্যাবু যে আমি আজকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি বা একটা কাউন্সিলরের কাছে যাচ্ছি, মানে এটা খুব রং নোশন আছে যে মানে মেন্টাল হেলথ মানেই পাগল। দ্যাটস নট ট্রু। মানে with time এখন I have been diagnosed with BPD, that is borderline personality disorder আছে আমার। So whatever reason, childhood trauma হ্যানা ত্যানা অনেক কিছু আছে, but yeah মানে until and unless you treat it you will never know কি what is the issue. So right now মানে I know it's a very expensive thing to মানে cater to, বাট হ্যাঁ আমার কাছে যখন থাকতো রিসোর্স, আগেন এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে অনেকে এটা কমেন্ট করেছিল যে ইফ ইউ আর নট ফিনান্সিয়ালি স্টেবল তাহলে হাউ ডিড ইউ অ্যাফোর্ড থেরাপি। আই উড লাইক টু ক্লিয়ার দ্যাট আউট যে আই হ্যাভ বিন সেলফ ইন্ডিপেন্ডেন্ট সিন্স ক্লাস 11। আমি পড়াই ক্লাস 11 থেকে, আমি টিউশনস পড়াই, আমি এখনও পড়াই। তো দ্যাট ওয়াজ মাই সোর্স অফ আর্নিং, অ্যান্ড আমি নিজের খরচা নিজে চালাতাম। আমি ওইভাবেই মানে অ্যাফোর্ড করেছিলাম থেরাপিটা, যতটা করতে পেরেছি, যত টাইম অবধি টানতে পেরেছি আমি টেনেছি। আমি বলবো না যে আমি 1 বছর কন্টিনিউয়াস করেছি, না। আমি হয়তো 2-4টে সেশন নিয়েছি অ্যান্ড তারপরে আমি আর করতে পারিনি, আমি আর টানিনি, অ্যান্ড আই স্টপড। বাট ওইটুখানি যে 2-3টে সেশনে যতটুকুনি আমি হেল্প পেয়েছি বা যতটুকুনি আমি বুঝতে পেরেছি প্রবলেম, বিকজ অবভিয়াসলি আমি পারফেক্ট নই, আমার মধ্যে ইনপারফেকশনস আছে অ্যান্ড আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। সো অমনি করেই আস্তে আস্তে বেটার হওয়া। আর এই ট্যাটুটা বেসিক্যালি ইটস দ্য সেমিকোলন প্রজেক্ট উইচ ইজ সুইসাইড অ্যাওয়ারনেস। তো আমি এটা হার্টের মধ্যে বানিয়েছিলাম বিকজ আই ফেল্ট কি ইটস লাইক জেনারেলি আমরা সেমিকোলন ইউজ করি সেন্টেন্সে অ্যাজ আ পজ, ইটস নট দি এন্ড, It's ইটস not the লাইক আ end. পজ। তো আমি ওটা হার্টের মধ্যে বানিয়েছিলাম উইথ দ্য থট কি ইটস ইটস লাইক আমার লাভ লাইফে ইটস নট দি এন্ড, ইটস আ পজ। সো দ্যাট ওয়াজ দ্য হোল আইডিয়া অফ গেটিং দিস ট্যাটু ডান, লাইক আ Hmm. কনস্ট্যান্ট রিমাইন্ডার কি লাইক লাইফ উইল বি টাফ বাট it's not the end, like nothing in this world is worth your life. লোকে শুনেই আগে অ্যাডভাইস দেওয়া শুরু করে দেয়, অ্যান্ড এই ওরকম কিছু হবে না, এই কিছু হয়নি, এটা কর ও ওইটা ও কর। হতে থাকে। সামটাইমস পিপল জাস্ট ওয়ান্ট টু স্পিক। আই ফিল সামটাইমস মানে ওই যে একটা মানুষ মানে you don't even need advice, you just need somebody to listen to you. অ্যাবসলিউটলি। সেটাই পাওয়া যায় না ওই টাইমে। এই যে মানুষ এত ড্রাস্টিক স্টেপস নেয় বিকজ নোবডি ইজ দেয়ার টু লিসেন টু দেম। আমার যে প্রবলেমটা হচ্ছে মানে বিকজ দেয়ার ওয়াজ দিস টাইম যেখানে আমার মাও বুঝতে পারেনি ব্যাপারটা। when I tried to communicate
she couldn't understand. She was like, কিছু না. But I know what I'm going through, so. And you don't feel like waking up the next day. You God, I have just felt it so many times. and I've been lucky কারণ when I came out with this to my family, they understood luckily. So I've been lucky in that way, which is why আমি এই একটা aspect is very close to me and এটা নিয়ে there are a lot of things that I will do in the future কারণ mental health কিছু না, ছেলেরা কাঁদে না, these are all bull, and আর এখন everything around us has become so toxic, especially with social media, because আমাদের কাজে আমরা 24/7 এখানেই বসে আছি, এত হেট, এত নেগেটিভিটি, ইট যতই মানুষে বলুক কি হ্যাঁ আমি ইগনোর করি, বদার করে না, ইট বদার্স, it takes a toll. ইট ডাজ। মানে আমরা রোবট নই, আমরা মানুষ, সো আমাদেরও ফিলিংস আছে। তো যতই আমরা প্রিটেন্ড করি যে ইটস ওকে, somewhere or the other it does affect us. Let's আমার move. কি টাঙ্কি চলতেই থাকবে এই এই ছবিটা গাইজ আমার বিয়ে হয়নি, মানে আমি মেন্টালি বিবাহিত শাহরুখ খানের সাথে, এটা আমাদের এনগেজমেন্ট রিং। হ্যাঁ, এই প্রশ্নটা আই এম শিওর তোমাকে অনেকে করেছে যে হোয়াটস ইউর রিলেশনশিপ স্টেটাস উইথ নিরঞ্জন, কারণ যখন নিরঞ্জনের ছোট চুল ছিল অ্যান্ড তুমি যেটা বলছিলে উইথ ব্রেসেস অ্যান্ড এভরিথিং, তখন থেকে তোমরা অনেক ভিডিওসও করেছিলে অ্যান্ড তখন যা গালাগাল খেয়েছি ওর ফ্যান্সদের থেকে আমি। তো অ্যাবাউট নিরঞ্জন, you tell me and what's your equation with him? I think I know him from 2019, if I'm not wrong. হ্যাঁ 19ই হবে। We met ফার্স্ট টাইম একটা কোনো শর্ট ফিল্মের শ্যুটের টাইমে, অ্যান্ড ওর সাথে আমার ইকুয়েশনটা আই ফিল ইটস দ্য মোস্ট জেনুইন ফ্রেন্ডশিপ আই হ্যাভ। লাইক আমাদের কিন্তু মানে আজকালকার, স্পেশালি আজকালকার দিনে না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি মানুষ তোমার সাথে অ্যাজ আ পার্সন ফ্রেন্ডশিপ করতে আসছে, না তোমার ইনস্টাগ্রামের জন্য ফ্রেন্ডশিপ করতে আসছে, না ফলোয়ার্সের জন্য ফ্রেন্ডশিপ, কন্টেন্ট বানানোর জন্য। বিকজ আই নো পিপল যারা সোশ্যাল মিডিয়ায় পোর্ট্রে করে দে আর বেস্ট অফ ফ্রেন্ডস, বাট একে অপরকে সহ্য করতে পারে না রিয়েল লাইফে, দে বিচিং অ্যাবাউট ইচ আদার। With this guy, I feel I have the most genuine bond. He is not my friend. He is so much more than a friend. He is like part of my family now. ঠিক আছে, মানে আমার ফ্যামিলিতে এরকম কেউ নেই যে ওকে চেনে না, ঠিক আছে। মানে আমি এরকম, মানে আমার মানে আগেন এই জিনিসটা তো খুব, যেহেতু আমরা একসাথে অনেক টিভিতেও অ্যাপিয়ারেন্স করেছি আর নল, তো আমার দিদাকেও লোকজন ফোন করে বলেছে এই নাচ জামাই তো পেয়ে গেছো, তো এই জিনিসটাও হয়েছে। বাট আই ফিল হি ইজ দিস ওয়ান পার্সন যে আমাকে হয় না একটা মিরর দেখানো, হি ডাজ দ্যাট, হি অ্যাজ ওয়েল অ্যাজ মৈনাক, বোথ অফ দ্যাম। এই দুটো মানুষ আমি জানি যে আমার সাকসেসে এরা কোনো দিন জেলাস হবে না। ওই হয় না একটা পিলার, আই ফিল দিস টু পিপল আর লাইক দ্যাট। মানে আমার জীবনে যাই হোক না কেন, যত ছোট যত ইররেলেভেন্ট জিনিস হোক না কেন, আই উইল কাম অ্যান্ড রান ইট বাই দ্যাম। মানে আমি যদি একটা ইভেন্টেও যাচ্ছি, আমি কি জামা পরবো সেটাও কিন্তু আমি ওদের কাছে, আমি এটা পরে যাবো তো, বিকজ আই এম দ্যাট মাচ ইউনো, আই ফিল দ্যাট দে গাইড মি ইন, মানে ওই লেভেলে। বিকজ এই দুটো মানুষ আমি জানি আমার কোনো দিন খারাপ চাইবে না। আমি যদি আজকে সাকসেসফুল হই, ওরা কিন্তু দাঁড়িয়ে আমার জন্য হাততালি মারবে। আর আমি যদি কোনো জিনিস ভুল করি, ওরা কিন্তু আমাকে সেটা পয়েন্ট আউট করেও দেখাবে যে অনুস্মিতা এটা ভুল। অ্যান্ড দ্যাট ইজ হাউ ফ্রেন্ডশিপ শুড বি। মানে শুধু ভালো জিনিসেই বার খাইয়ে দেবে আর খারাপে বলবে না, দ্যাট ইজ নট ট্রু friends are, how they should be. But these two people are like that. Like they are like my family.
অ্যান্ড রাইট নাও উই আর নেবার্স, উই লিভ ইন দ্য সেম বিল্ডিং, আমরা লিটারালি আমাদের ডেলি দেখা হয়। সো ইট হ্যাজ বিকাম ভেরি চিল। মানে এখন আমাদের ওই জিনিসটা নয় যে আমাদের মানে কন্টেন্টের বন্ধুত্ব বা এরকম। Correct. মানে একটা টাইমে we used to make a lot of content together. Now we don't make content together. We maybe post pictures once in a blue moon. Once in a blue moon we do something together, and it's okay because আমাদের ফ্রেন্ডশিপের বেসিসটা কিন্তু কন্টেন্ট নয়। নয়। Correct. আমাদের ফ্রেন্ডশিপের বেসিসটা ওয়াজ ফ্রেন্ডশিপ অনলি ফ্রম দ্য বিগিনিং। অ্যান্ড আই গেট দ্যাট ট্রিটমেন্ট ফ্রম দেম অলসো। কোনোদিনও এরকম ফিল হয়নি যে আই এম অ্যান আউটসাইডার বা বাইরের লোক। দে অলসো ট্রিট মি লাইক আ পার্ট অফ ফ্যামিলি। মানে সো দ্যাটস ইট। লাইক I don't have a best friend, I would say, but if I have something closest to a best friend, then it's these two people, Niranjan and Moinak. Like, I owe so much to them, like so much. মানে আজকে আমি যে এই যে আমি খুবই একটু লাইক 2-3 বছর আগে খুবই মানে আনস্মার্ট ছিলাম, ইফ আই ক্যান পুট ইট দ্যাট ওয়ে। লাইক ওরা বলে বলে আমাকে এরকম এরকম ভাবে এরকম ভাবে ডু দিস ডু দ্যাট ডু দিস, মানে ওদের কি দায় পড়েছে আমাকে গ্রুম করার? But it's a very, selfless kind of thing. And it goes for my side as well. Like, আজকে এই দুটো মানুষের জন্য মানে I can do anything for them. Like, they are that important to me. So, yeah. I don't know what to tag it, what to label it, but I would call them family. অ্যান্ড এই দুটো ব্যক্তি যারা স্ক্রিনে আছে, তোমার সাথেই ফার্স্ট ইন্টারাকশন আমার হচ্ছে ফেস টু ফেস, বাট আই হ্যাভ অলওয়েজ রুটেড ফর দ্য বোথ অফ ইউ, কারণ I genuinely want good people to succeed, and of course তুমি একটা মানুষকে তুমি কি যতক্ষণ বলতে না চাইছো বাকি ক্রিয়েটাররা গুড পিপল নয়? আহ, কয়েকজন না, আমি পরে নামগুলো জিজ্ঞেস করবো, এগুলো কেটে কেটে দেবে একটু কামিং আপ। তো অ্যান্ড আমি নিরঞ্জনের ব্যাপারে আমি এত কথা বলে নিয়েছি না, এবার ও এখন তোমাকে একটা ইনভয়েস পাঠাবে। মানে আমি এখন একটু না ভয়েতে আছি যে কি ভাববে, আই এম নট আ ক্রিপ, মানে আই জেনুইনলি He's as if just he is seeing this, he's the sweetest person ever. He's the sweetest person ever. and I have always মানে she knows যে আচ্ছা। একদম চ্যানেলটা স্টার্ট করার আগে আমি পলিটিক্স বাদে সবকটা জনরা ট্যাপ করে নিয়েছি। সো প্রত্যেকটা জনরার 1 2 3 হচ্ছে আমার উইশ লিস্ট, মানে একদম মানে টপে, যে কোনোদিন যদি পসিবল হয় করবো। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার ইট ওয়াজ অলওয়েজ হিম at number 1. He is number one. He is number 1 and আমার লিস্টেও হি ইজ নাম্বার 1. কেউ যদি এটা ঝগড়া করতে আসে ফালতু ঝগড়া হ্যাঁ, করছে। সো ট্রাস্ট মি, আমায় যে কতজন বলেছে যে নিরঞ্জন এলে না আমাকে ডাকিস, মানে আমার এই জায়গাটা পুরো ফুল হয়ে যাবে। আমার মাঝে মাঝে মনে হয় আমি খুব প্রিভিলেজড যে আই গেট টু মিট হিম এভরি ডে। আই সামটাইমস ফিল আই এম ভেরি প্রিভিলেজ দ্যাট মানে আমাকে যে কত লোকজন বলেছে যে একটু কথা বলিয়ে দাও একটু, মাঝে মাঝে ওকে বলে আমি কি তোর পিয়ে নাকি রে, আমার কাছে লোকজন আসে কেন বলতে, নাকি আমি তো সেক্রেটারি। বাট তোমাদের আরো ভালো হচ্ছে তোমরা যেটা তুমি বললে যে তোমরা কন্টেন্টের জন্য বন্ধু নয়, তোমরা মানে বন্ধু। হ্যাঁ, মানে এত বছর 2019 থেকে ধরে না যে 2025 6 বছর হয়ে 6 years. গেছে আমাদের ঝগড়া হয়নি কিন্তু 6 বছর একবারও। মানে ওই একটু টুকটাক এদিক ওদিক হয়, বাট ওরকম ম্যাসিভ ঝগড়া কিন্তু আমাদের কোনো কেউ নজর দেবে না, কোনোদিন ঝগড়া হয়নি। We'll move on to the next one. আমার ঘোড়া খুব পছন্দ। এটা কোথায় এক্স্যাক্টলি? এটা বালিতে। বালি। ওখানে একটা ব্ল্যাক স্যান্ড বিচ আছে। হুম। তো আমরা ভোরবেলা বেরিয়েছিলাম রাত্রি 3টের সময়। ইট ওয়াজ লাইক আ 2.5 hours ড্রাইভ। আচ্ছা। সো উই ওয়েন্ট দেয়ার সানরাইজ এর সাথে, ওয়ান্টেড টু ডু দিস হর্স রাইডিং থিং। মানে আমরা বালি গেছিলাম, আমরা 3জন বন্ধু মিলে, অ্যাগেন দোজ টু ক্রিয়েটার ফ্রেন্ডস। ওকে, আই মেট দেম অন দি ইন্টারনেট, দে আর ফ্রম দিল্লি। মানে তুমি বিশ্বাস করবে না, আমার ক্যালকাটার মধ্যে কিন্তু আই ডোন্ট হ্যাভ ফ্রেন্ডস, ক্রিয়েটার ফ্রেন্ডস আমার নেই। আমার বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর,
হায়দ্রাবাদ, আমার অল ওভার ইন্ডিয়া কিন্তু ফ্রেন্ডস আছে ক্রিয়েটার, কলকাতায় নেই। কলকাতায় আমি যদি কাউকে বন্ধু বলতে হয় ক্রিয়েটারের মধ্যে, আমি শুধু নিরঞ্জনকেই বলবো, আর কেউ আমার ক্রিয়েটার ফ্রেন্ডস নেই কলকাতায়। তুমি আবার জিজ্ঞেস করবে কেন, বিকজ আগেন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কারোকে মানে টার্গেট করছি না, বাট আমার মানুষজনকে খুব ফেক লাগে এখানে। তারা প্রিটেন্ড করে সোশ্যাল মিডিয়ায় কিছু হওয়ার, যেটা তারা রিয়েল লাইফে নয়। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন ইনস্টেন্সেস ওয়ের আমাকে, মানে এটা আমি অ্যাটলিস্ট ফিল করেছি, হয়তো তাদের এন্ড থেকে এটা মোটিভ ছিল না, বাট আই হ্যাভ ফেল্ট ডিসরেসপেক্টেড, and I try to stay away from these kind of people. Like for my mental sanity, for my mental peace, Correct. I stay away. Correct. কারণ আমার একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমি ফেক করতে পারি না। মানে আমি বলবো না আমি কোনোদিন ট্রাই করিনি, আমি ট্রাই করেছি। মানে আমি ওই ওই মানে আমি খুবই বলেছিলাম না, আমি আগে খুবই একটা এক্সট্রোভার্ট কাইন্ড অফ মানুষ ছিলাম। তুমি যদি আমাকে অ্যাটলিস্ট 3-4 বছর আগেও দেখতে, আমি খুবই লাইক মানে গিয়ে কথা বলবো লোকজনের সাথে, ট্রাইং টু বি ফ্রেন্ডস, দিস দ্যাট। আই হ্যাভ ডান ইট, আই এম নট সেইং আই হ্যাভ নট ডান ইট, আই হ্যাভ ডান ইট। বাট উইথ টাইম ইউ রিয়লাইজ কি you can't be something which you are not. সো উইথ টাইম নাও আই হ্যাভ রিয়েলাইজড কি আমি খুবই একটা প্রাইভেট, তুমি আমাকে দেখবেও না, আমি কোনো গ্রুপে নেই, আমাকে তুমি কোনো আনটিল আনলেস কিছু ইভেন্ট হবে আমাকে তুমি সব জায়গাতে দেখতেও পাবে না। আমি খুবই আমার বাড়িতে থাকতে পছন্দ করি, আমি বাড়ি থেকে অনেস্টলি বলছি বেরোতে আমার ভালো লাগে না। আনটিল আনলেস আমার আই হ্যাভ ওয়ার্ক কমিটমেন্ট বা সামথিং, আমি ওই বেরোই না, ঠিক আছে? বিকজ আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে এইটা, আমার যদি কাউকে পছন্দ না হয় না, আমার এখানেই তুমি বুঝতে পেরে যাবে, আমার Same. মুখের এক্সপ্রেশনটাই ওরকম আসবে, Same. আমি ওটা কাভার করতে পারি না, আমি ওই হাই হাউ ইউ মা, আমি পারবো না করতে। সো মানে ইভেন কোনো ইভেন্টেও গেলে দেখবে আমি কোনায় দাঁড়িয়ে আছি, আমি নোটিস করছি সবাইকে, কেউ যদি আর আমার প্রবলেম হচ্ছে আমি গায়ে পড়ে গিয়ে কথা বলতে পারি না। লোকেরা ভাবে আমার অ্যাটিটিউড আছে, বাট আমি পারি না, আমার মনে হয় যে আমি গায়ে পড়ছি। আমার সাথে কেউ কথা বলতে আসবে, আমি ভালোভাবে তোমার সাথে কথা বলবো, মানে আমার ওটাই, তুমি আমার সাথে ভালো বিহেভ করবে, তুমি আমার থেকে ভালো বিহেভিয়ার পাবে, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি আমাকে রেসপেক্ট করবে, তুমি আমার থেকে রেসপেক্ট পাবে। বাট তুমি আমার কাছে প্রিটেন্ড করবে রেসপেক্ট দেবার, এদিকে আমার পিঠ পিছনে তুমি আমার ব্যাপারে কথা বলবে, Correct. আই এম ভেরি অ্যাগেনস্ট দ্যাট। Correct. মানে আই ডোন্ট নো, ইটস জাস্ট নট মাই থিং। Hmm. তো দ্যাটস ওয়াই আই এম ভেরি, তাই আমার away from people and I don't have creator friends in Calcutta. মানে ওই আর কি, মানে অ্যাকোয়েন্টেন্স আছে, ইভেন্টে দেখা হবে, হাই হ্যালো কেমন আছো, ওইটুখানি। নেক্সট দেখি। ইয়াস, এটা প্রাইড ওয়াক ছিল, কোন বছরেরটা আমার মনে নেই। তো আই হ্যাড গন দেয়ার বিকজ আই এম পার্ট অফ দ্য কমিউনিটি। So people who don't know, I am bisexual, then I have come out to my audience as well. But again আমি ওটাকে নিয়ে বেশি প্রমোট করি না, বিকজ দ্যাট ইজ পার্ট অফ মি, দ্যাট ইজ নট সামথিং আই শুড এন্ডোর্স অন আ রেগুলার বেসিস। মাই সেক্সুয়ালিটি কান্ট বি মাই টপিক অফ কন্টেন্ট এভরি ডে। সো ইয়া, whenever I want to talk about it, I talk about it. I am open to my audience. I have come out in front of my audience. I think it's been 4 years, 3 years. সো ইয়া দ্যাটস অ্যাবাউট ইট। তো আমি গেছিলাম একটা প্রাইড ওয়াক, আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম হয়েছিল ক্যালকাটা, ইফ আই এম নট রং বা সামথিং লাইক দ্যাট। ইট লুকস লাইক পার্ক স্ট্রিট এটা। হ্যাঁ, এটা পার্ক স্ট্রিটে একটা হয়েছিল। সো আই হ্যাড গন বিকজ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ফ্রম দ্য কমিউনিটি, আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস ফ্রম দ্য কমিউনিটি অ্যান্ড দে আর দ্য সুইটেস্ট পিপল এভার। সো তখন আই হ্যাড গন উইথ দেম ফর দিস। কারণ এটাও একটা সাবজেক্ট বা একটা টপিক উইচ ইজ নট ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড এখানে অন্তত, বাট বাইরে ইট ইজ অ্যাবসলুটলি নর্মালাইজড উইচ ইট শুড বি। আর তুমি তোমার ইনস্টাগ্রামেই তুমি একটা রিলেও বোধহয় বলেছিলে যে প্রথম দিকে অনেকে মানে অ্যাকিউজ করেছে যে এই ওরিয়েন্টেশন
ভুলভাল বলে ফলোয়ার্স Views গেন এর ভিউজ জন্য। ভিউজ করছে অ্যান্ড এভরিথিং। বাট ওটা তখন মানুষ বলতে পারে যদি আমার কন্টেন্টটাই আমার ওরিয়েন্টেশন নিয়ে হয়, অ্যাবসলিউটলি বাট ইট ইজ নট। ইট ইজ নট। You will hardly, you will rarely see me talking about it because একদমই it is, it is who I am. Like আমি ওটাকে কেন অ্যাডভার্টাইজ করব? অ্যাবসলিউটলি। মানে আমি একটা মানুষ, তো আমাকে কি ডেলি বলতে হবে যে হ্যাঁ আমি একটা মানুষ, আমি একটা মানুষ, আমি একটা, Exactly. it's same like that, no? So there's nothing to advertise. Which is why I kept this picture কারণ I wanted I'm wearing my colors even. এটা হচ্ছে bisexual flag এর color, pink and blue and purple. so next দেখি। কেন তুমি এই ছবিগুলোকে বার করেছো কেন? এখানে I'm embarrassed right now. Oh god. I had such bad makeup skills. এটা ব্যাড। আচ্ছা হ্যাঁ মানে দেখো, মানে ওপরটা ব্লেন্ডও করা নেই ঠিক করে, কপালটা। মানে অনেক কটা এরকম ছবি ছিল। হ্যাঁ সো আমি যে বলেছিলাম না মেকআপের খুব পুরকি ছিল একটা টাইমে, তো আমি কোনোদিন মেকআপ শিখিনি কারোর কাছে, দেখে দেখে শিখেছি। তো এটা আই থিঙ্ক হ্যালোইন বা কিছুর টাইম আমি বানিয়েছিলাম, জানতামও না কি করে করতে হয়, ইন্টারনেট দেখে দেখে ছবি দেখে দেখে বুঝেছি ওই ঠ্যাংগুলো শ্যাডো বানিয়ে বানিয়ে ওই 3D এফেক্টটা। তো তখনই এটা করা, আই থিঙ্ক এটা 2020, আমি তখন মামার বাড়িতে থাকতাম। দিস ইজ ক্রেজি বাই দ্য ওয়ে। মানে তুমি এটা তুমি দেখে দেখে করো মানে ইট ইজ I feel অ্যাবসলিউটলি I have ক্রেজি। become better as a makeup person now, ওটার কম্প্যারিজনে। বাট তখন হয়তো ওই টাইমে দিস ওয়াজ আ বিগ ডিল। তোমার লাস্টটা বোধহয় জোকারেরটাই ছিল নাকি তারপরও কিছু হ্যাঁ জোকারেরটা লাস্ট জোকারেরটা ছিল। করেছিলাম তারপর আমি মানে কোনটা দেবো ভাবছিলাম জোকারেরটা না এটা, বাট আই জোকারটা গন উইথ দিস। করেছিলাম আমি লাস্ট। সো আই থিঙ্ক দিস ইজ দি এন্ড অফ দ্য সেগমেন্ট। ইয়েস। এম্বারেসিং কিছু বার কর না, এটা এম্বারেসিং ছিল। অনেকক্ষণ ধরেই আমরা কথা বলছি হুম, অ্যান্ড আই হ্যাভ টু কাট ইট শর্ট। আমি একটা বড় মনোলগ দিয়ে আমি শেষ করতে চাই। আচ্ছা ইন লাইফ আই ফিল আই হ্যাভ বিন এক্সট্রিমলি লাকি। আবার লাকি? আচ্ছা Lucky. ঠিক আছে, লাকি। There's more luck in my journey than hard work, I believe, as of now. With friends, I don't think I've been lucky. সেম, And ভেরি ব্যাড এক্সপিরিয়েন্সেস উইথ ফ্রেন্ডশিপ। and I've always wanted a big group of friends and হ্যাঁ আমি shit. বুঝি না, লোকজন তো থাকে কি করে 20-25 জনের একটা গ্রুপ ফ্যামিলি, আমার তো 2 জনের বেশি নেই। You asked me how our relationship was over 10 years. হুম, It is because of this, because we just have each other. And sometimes that is what that is is, matters. yeah, and I feel মানে we can be good friends. and আমি এখন অবধি অনেককেই ডেকেছি। ইট ইজ 35টা মতো এপিসোড করেছি, বাট Wow. Congratulations on থ্যাংক that. ইউ। 35টা যেন 35,000 হয়। তো আমি জানি না, আই জাস্ট টোল্ড ঐশীকে আই ফিল অনুস্মিতার সাথে একটা বন্ডিং হবে। আই সুয়ার আমি এটা ওকে কোনোদিন বলিনি, কারোর এপিসোডে বলিনি। এই সত্যি বলছে? বিকজ আই নো হোয়াট ইউ বিন থ্রু অ্যান্ড ওই হার্ডলসগুলো আর যাই হোক একটা মানুষকে যেটা বানিয়ে দেয়, সে যেটা দেখায় সে সেটাই, মানে দের ইজ নো মোর স্পেস টু প্রজেক্ট এনিথিং এলস। সো ফ্রম নাও অনওয়ার্ডস ইউ অলওয়েজ হ্যাড আ ফ্যান, a follower in me, but going forward you at least Amar and or Oishir, you have two huge supporters. Friends. And Let's name it we'll friends. ফ্রেন্ডসটা আমি বলতে ভয় লেগে গেছে এখন, মানে আই অলওয়েজ সে অ্যাকুয়েন্টেন্স, কারণ বিকজ অফ দি এক্সপিরিয়েন্সেস মানে I feel you. ইয়া। সো ঠিক আছে, we can start with acquaintance. Then we can ইয়া, take it to the next level. কারণ ওই অ্যাকুয়েন্টেন্স থেকে ফ্রেন্ডস হতে ইট জাস্ট ব্লাস্টস, মানে কি করে হয়ে যায় সেটাও জানা যায় না। You know, sometimes you just connect. Connect. You মানে বলে না কি কিছু কিছু মানুষের সাথে you don't have to put in the effort only. It just happens magically. So একদমই। it's just that. I really hope যে you get all the success that is Just pray করো বাড়িটা available. just কিনে নি।
ওটা প্রে করার দরকার নেই, ইট ইজ ইয়ার্স, মানে ইট ইজ রিটেন, ট্রাস্ট মি, ইট ইজ রিটেন, এন্ড ইট ওয়ন্ট টেক ইউ 10 যেদিনকে years. সাইন করবো ফোন করবো তোমাকে, হয়ে গেছে কিনে নিয়েছি। অ্যাবসলিউটলি, অ্যান্ড এটাই মানে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। Thank you so much for calling me. This is my first podcast, by the way, guys. And it was a lovely experience. আমার খুব একটু ভয় করছিল, মনে হচ্ছিল যে খুবই একটু সফিস্টিকেটেড বিহেভ করতে হবে, এই করতে হবে, লোকেদের দেখেছি তো পডকাস্টে খুবই এবার যেটা ছিল বেরিয়ে গেছে, সরি। একদমই। কেঁদেও দিয়েছি, হেসেও দিয়েছি, খিল্লিও করে দিয়েছি, সবকিছু হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, কারণ এটা খুবই ছোট একটা চ্যানেল, অ্যান্ড ছোট বড় কিছু হয় না, আর্টিস্ট হয়, আর্টিস্টের কোনো ছোট বড় হয় না। সো এই জিনিসগুলো একটু ঢুকিয়ে নাও। সো অনুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অ্যান্ড আরেকটা এপিসোড কিছু মাস পর করবই, কারণ দের ইজ এ লট মোর থিংস দ্যাট উই নিড টু স্পিক অন। সো ঠিক আছে, thank you so definitely. much. Thank you so much for Thank you having so me. much. Thank you Thank so you. much. Should we do a handshake? Yep. Thank you. চলো, thank you. আপনারা যদি এইটা দেখেন তাহলে আমি থ্যাংক ইউ ছাড়া আর কিছু বলতে পারবো না, কারণ আপনারা পুরো এপিসোডটাই দেখেছেন। সো থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনারা পুরো এপিসোডটা দেখলেই ইট হেল্পস আস। আর প্লিজ কমেন্ট করুন আপনারা নেক্সট কাদেরকে দেখতে চান, আমরা চেষ্টা করব তাদেরকে আনার। আর প্লিজ একটু লাইক অ্যান্ড শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, আমাদের জন্য ওটা বেনিফিশিয়াল হবে। আর এরকম আরও ভালো ভালো এপিসোডস আমরা আনতে পারবো ইন ফিউচার। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।